খাবেন, খাইয়া মানুষকে আত্মা করে দান করবেন, গরিব অসহায়কে দান করবেন, পাড়া প্রতিবেশীকে দান করবেন, আশেপাশে যারা বিদাত করে অগারেও দিবেন। কি রাজি আছেন? আমরা হালুয়া রুটির পক্ষে আসেন নাই? একসাথে বলেন আসেন নাই? আচ্ছা আপনারা বলেন তো, যেটা হারাম ওইটা নিয়ে যাদের মাথা ব্যথা করে না, যেটা হালাল হেডে নিয়ে মাথা ব্যথা করে, তার মানে এখানে ভিতর ভেজাল আছে। আপনারা রাগ করতেছেন? কথা কি খারাপ করতেছি? হালুয়া রুটি আপনারা কোন তো, রুটি কি হালাল না হারাম? হালুয়া হারাম না হালাল? তাহলে হালাল যদি হয়, যারা বিদাত করে অগারের ভিতরেই ভেজাল। জান, গরিব মানুষের মা মরবো, গরিব মানুষের বাবা মরবো, ওদের কাছে যা করবেন যে হুজুর আমার মা মরছে একটু দোয়া করেন। গরিবের জন্য এক দোয়া করে, বড় লোকের জন্য আর এক দোয়া করে। আপনি কবেন হুজুর কিভাবে যান, প্রমাণ দিবেন? আপনি যান, গরিবের মা বললে যা দোয়া আসবেন, হুজুর আমার মা মরছে একটু দোয়া করেন। হুজুর দোয়া করবো, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা গরিবের কথা কোন ঠিক কিনা? আর বড় লোকের মা মরছে, হুজুরের কাছে দোয়া আসবেন, হুজুর এই যে দোয়া করলো, চোখ দিয়ে পানি বেগের কান্দ আসছে, আল্লাহ এই পূর্ব দিলোয়া আমার আব্দুর রহিম বার আব্বাস জীবনে আমাকে কত দাওয়াত দিয়ে খাওয়াইছে, কত হাদিয়া দিছে, আজকেও তো বামুনি, আজকেও মোনাজাতের ভিতর পরে হাদিয়া আছে, আল্লাহর গোষ্ঠী ধরে জান্নাতে দাও, আছে না নাই? আর বেদিলা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ফিরে চাইব না, আইবার কতইটা যাবে, ভান্ডারা কবতা পাবে, আইবার কতইটা যাবে, ভান্ডারা কবতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কষ্ট পেতেছেন আপনারা? তাহলে হুজুরদের ভিতর ভেজাল আছে না নাই? তাহলে মাথা টুপি লাগাইলে আর সব ঠিক হয়ে গেল, অত সহজ না। এ ভাই আপনারা কি রাগ করতেছেন? আপনাদের নসিব ভালো, জানেন, আপনাদের কপাল ভালো। আমি কথা বললে তো অনেকের গায়ে আগুন জ্বলে, কিন্তু কিচ্ছু করার নাই, এটাই বাস্তব। এই আমাদের সাথে আপনারা হাজার গুণে ভালো আছেন। আপনার কবেন হুজুর কিভাবে? দেখবেন, প্রমাণ দেব। আল্লাহ জাহান্নাম বানাইছে, জান্নাত বানাইছে। এই জাহান্নামটা আল্লাহ উদ্বোধন করব আপনাদের মতো মানুষকে দিয়ে না। এই জাহান্নামটা উদ্বোধন করব যারা শহীদ হয়েছে। শহীদ শহীদ এক নম্বরে আছে শহীদ, দুই নম্বরে আছে আলেম, দুই নম্বরে কি এই হুজুর, তিন নম্বরে আছে দানবীর। কোন বীর? দানবীর। এই তিনজনকে দেয়া বুখারী হাদিস, এই তিনজনকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করব। ওখানে কি আপনাদের কথা আছে? তাহলে আপনারা ভালো আছেন না? এই কথা কি কেউ কয়? এই গোপন কথা কইব? কেউ কইব না। আমি এই কথাগুলো কই, এই জন্য অনেকের আগুন জ্বলে, কিন্তু কিচ্ছু করার নাই, বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? আবার দেখেন এই যে কোরআন শরীফটা কত সুন্দর আল্লাহ নাযিল করছে। আল্লাহ বলছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? আর এই কোরআনটা আমি যে কষ্ট করে পড়ছি, আপনারা কি ওই কষ্ট করছেন?
আমি পড়তে যাই 7 বছর 8 বছর ডাল দিয়ে ভাত খাইছি ভাই। এই মাদ্রাসা এখন যে বর্তমান মাদ্রাসা আইছে, এই মাদ্রাসা কি আগের মতো আছে? এখন যে মাদ্রাসা সব হসুর বাড়ি। আমরা পড়াশোনা করছি আজও পর্যন্ত আমি যে হুজুরের কাছে পড়াশোনা করছি এমনও মাহফিল আছে, সে হুজুর দ্বিতীয় বক্তা, আমি প্রধান বক্তা। এই প্রধান বক্তা হইলে কি হবে ভাই, এখন পর্যন্ত ওই মাদ্রাসার গেট দেখলে আত্মার ভিতর স্যান্নত করে ওঠে, এত ভয় পাই আজও পর্যন্ত। আমরা পড়াশোনা করছি, তা আল্লাহ যদি কইতো যে বাংলাদেশের হুজুররা তোরা পড়াশোনা করছিস, তোরা এত কষ্ট করে ডাল দিয়া ভাত খায়, 2 বেলা ভাত খায় পড়াশোনা করছিস, এখন তোরা জনগণের সামনে কোরআন শরীফ পড়বি, যে সওয়াব হবো তোকারের কাছে দিমু, তোরা কি রাখবি আর ওখানে কি দিবি তোরা ভাগ করে দিগা। আল্লাহ যদি এই কথা কইতো তাহলে কি আপনারা সওয়াব পাইতেন? হ্যাঁ, আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর আপনি না দিলেন, আমার হুজুর মনে দিত, আমি যা দিতাম আপনি করে হুজুর তাও দিব না। এর প্রমাণ 1 লাখ টাকা 2 লাখ টাকার বক্তার ওয়াজ শোনেন নাই জীবনে? শুনছেন? এই 2 লাখ টাকার বক্তা আইসে কি আপনাদের সামনে কইছে যে আল্লাহ বলছে যে আমি কোরআন তেলাওয়াত করলে যে সব আর আপনি মনোযোগ সহকারে শুনলে একই সব, নাকি কম বেশি আছে? তাহলে আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। আপনিও কষ্ট করলেন আমিও কষ্ট করলাম, আপনিও রাত জাগলেন আমিও রাত জাগলাম, সব একই পাইলাম। তো 2 লাখ টাকা যে পাইছি আসেন ভাগ করি। এটা কোন হুজুর কইছে? যে হুজুর টাকার ভাগ দিতে পারে না ওই হুজুর সওয়াবের ভাগ দিব? কোনোদিনও সম্ভব না। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাই আজকে হুজুরের আমল নয়, আজকে আপনারা বক্তা হবেন, বক্তা হয়ে বাড়িতে যাবেন, এই কোরআনটা ঘরের ভিতর যা চালু করবেন। যদি চালু করতে পারেন তাইলে আল্লাহ আর কিছু দিকবান না দিক, ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়া ভরপুর করে দেব। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে আমরা সবে বরাতের পক্ষে আছেন নাই? এই যে মুরব্বী আপনারা যারা আছেন, আপনারা সত্য কথা বলবেন, ছোটবেলায় কি একটা আনন্দ করি নাই আপনারা? সবে বরাতের আয়োজনে হালুয়া রুটি খান নাই? বাড়ি বাড়ি দেন নাই? গরিবের বাড়ি পৌঁছাই নাই? দেয় নাই? আমরা প্রত্যেকটা গরিবের বাড়িতে আমরা প্লেটে করে রুটি দিয়ে আসতাম, মা বানায় দিত, আমরা দিয়ে আসতাম। ভালো লাগে নাই? আর আজকে এগুলি সব বিদাত হয়ে গেছে। এখন যাই হয়েছে কোনটা জানেন? ওই যে আপনি যেগুলি খরচ করে রান্না বান্না করে মানুষকে খাওয়াইবেন, ওইটা না খাওয়াইয়া এই টেয়াগুলি গাঁটতে ওই হুজুর করে দেন গা। ওইটা হালাল, ওটা খুব সওয়াব। আমি জানি আপনারা রাগ করবেন, কিন্তু কিছু করার নাই ভাই। আমি যারা বলতেছি আমার কথাগুলো একটু গুরুত্বপূর্ণ সহকারে শোনেন। আগামীকাল যেহেতু সবে বরাত, আগামীকাল, তাহলে আগামীকালকে আমরা ইবাদত করতে রাজি আছি না নাই? এই বদমাইশ গুলো কত বড় বদমাইশ যে ওরা ইবাদতে বাধা দেয়। হ্যাঁ, আর এই রাত্রিতে হাদিসের ভিতরে উল্লেখ করা হয় এই রাত্রিতে আল্লাহ তাআলা একজন নয়, 2 জন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা পাঠায় দেয়। তারা যারা এই রাত্রিতে ইবাদত করে তাদের জন্য তারাও দোয়া করে। ফেরেশতারা দোয়া করে আর ওরা এসে কই মসজিদে তালা দে। রাগ করতেছেন? আমি কি একটু বলতে পারবো? এখন কোন বক্তা কি ওয়াজ করে, খালি বক্তাই যে জানে তা কিন্তু না, শ্রোতা ওয়াজ শুনলে বোঝে যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। তাহলে আপনারা যেটা সঠিক সঠিক বলেন, আপনারা তালে তাল মিলেন না। আচ্ছা, গরিবের মুখে খাবার দেওয়া ভালো না খারাপ? আল্লাহ রসুল নিজেও বলছে গরিবের মুখে খাবার দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও। হ্যাঁ, আর এই ওয়াজ তোমাদের কাছে ভালো লাগে না, তোমরা কেউ খালি আটি বাইন্দে মাদ্রাসায় দাও। না খাবে না কিরা? কি কয় গরিব নাই গরিব নাই? এক বাড়িতে ফকিন্নির বাড়িতে যদি অনুষ্ঠান করেন, হে বড় লোকটা মাত্র আগে এসে সিরিয়ালটা বসে থাকে। অনেক গরিব মানুষের সিরিয়ালই পায় না, তাই না? বড় লোক মানুষের চাপে গরিব মানুষের অনেক সিরিয়ালই পায় না। হ্যাঁ, এবার আল্লাহ আকবার কোন। আগামীকাল আমরা ইবাদত করব, রাজি আছি না নাই? নফল ইবাদত, ভালো করে শুনে নেন। আগামীকালকে নফল ইবাদত চলবে। এই লাইলাতুল বারাতে আপনারা সকলেই মা বোনেরা সহ
এই রাত্রিতে বেশি বেশি করে নফল ইবাদত করবেন। শুধু এই রাত্রে নয়, আপনি যে কোনো রাত্রে করে পারেন, কিন্তু এই রাত্রিতে ইবাদত করলে কি জন্য বেশি সব? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ তাআলা এই রাত্রিতে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নাইমে এসে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকে, কার কি লাগবে আমার কাছে চাও, কেউ অভাবী আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা অভাব দূর করে দেব। কে গুনাহগার আমার কাছে বলো, তওবা করো, আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে মাফ করে দেব। সবকিছুর মালিককে আরো জোরে। এই রাত্রিতে কিতাবের ভিতরে আসছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই এই রাত্রিতে মদ পান করছে। মদ পান কইরা একটা মদের বোতল হাতে নিয়ে চলে গেছে বাড়ির ভিতর। বাড়ির ভিতর যাইয়া মদের বোতলটা টেবিলের উপর রাখছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই এই মদের বোতল টেবিলের উপরে রাইখা যখন বাড়ির ভিতর যাই রে ভাই, বিবিরে ডাকে দিয়া কয়, বিবি রে ও বিবি পারবি নি এই মুহূর্তে আমার গরম পানি দিতে পারবি নি? এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই গরম পানির কাছে যাই রে, ছোট্ট একটা মেয়ে ছিল রে ভাই, যেই মেয়েটার নাম আদর করে রাইখা দিছে জামিলা। আল্লাহু আকবার কর। এই জামিলা ছোট্ট একটা মেয়ে ঘরের ভিতর দৌড়াদৌড়ি করে রে ভাই। এই ছোট্ট বাচ্চাটা যখন দৌড় মাইরা দিছে, আব্বু কয়া একটা দৌড় মারেছে গো, এইবার টেবিলের উপরে ধাক্কা লাইগা মদের বোতলটা নিচে পইরা গেছে রে বন্ধু। মদের বোতল যখন নিচে পইরা যায়, বোতলটা ছিল কাচের বোতল, এইবার বোতলটা ফাইটে মদগুলো মাটির ভিতর পইরা যায়। মালিক কি বলে দিলার রহমাতুল্লাহ আলাই ঘরের ভিতর প্রবেশ কইরা দেখে বোতল নাই, নিচের দিকে তাকা দেখে বোতলটা পইরা গেছে, সব মদ মাটির ভিতর পইরা গেছে। ঢাকা দিয়া কয়, মা জামিলা এই মদের বোতলটা পালাইছে কে? ছোট্ট মেয়ে কান্দে আর কয়, আব্বা জান আমি যখন দৌড় মারছি আব্বা, এই মদের বোতলটা পইরা যায় রে আব্বা, আমার হাতের ধাক্কা লাগার কারণে পইরা গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই এইবার একটা দমক দেয় কর্কশ ভাষায় রাগান্বিত হইয়া। ছোট্ট মেয়েটা এত ভয় পায়, চোখের পানি পালায়া কান্দে, দৌড়ায়া জনম দুঃখনী মায়ের সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার কর। জনম দুঃখনী মা ডাকে দিয়া কয়, মা জামিলা রে ও মা তুমি কেন কান্দো রে মা, তুমি কেন ফুফায়া ফুফায়া কান্দো, কারণটা কি? ডাকে দিয়া কয়, আম্মা জান আমার বাবা আমার উপর রাগ করে পালাইছে, মদের বোতল পালাইছি। ও মা আব্বারে তুমি কত নিষেধ করলা মদ খাওয়া যাবে না, আজকে মদের বোতল যেহেতু পইরা গেছে আম্মা আব্বারে বইলা দাও এই খারাপ কাজ যেন আর আব্বা না খাইতে পারে, মদ যেন পান করতে পারে, আমিও পছন্দ করি না, এই দুর্গন্ধ ঘরের ভিতর রাখা যাবে না। আল্লাহু আকবার কর। মদের বোতল পইরা গেছে সবে বরাতের রাতের ঘটনা রে ভাই। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ডাকে দিয়া কয়, মা আরে কান্দো না, তুমি ছোট্ট মানুষ, আমি তোমারে কষ্ট দিয়া পালাইছি। ছোট্ট মেয়েটাকে বুকের ভিতর নিয়ে আদর করে, এই মেয়েটা আব্বুর গলা ধরে ডাক দিয়া কয়, আব্বা জান তুমি এই খারাপ কিছু আর খাইও না, ও বাবা এই মদ পান করা যাবে না, এই মদ পান করা যাবে না, আব্বা জান তুমি এটার থেকে ফিরে যাও। এই ছোট্ট মেয়ে বোঝায়, আম্মা আমার আব্বুরে একটু বইলা দাও, সব মানুষ মসজিদে যায়, আজকে এমন একটা রাত রে মা, মাইকিং করা হয় এলাকার ভিতর, মানুষ ডাকে ডাকে সবাই মসজিদে চলে যায়, ছোট বাচ্চারা মসজিদে যায়, বড় মানুষ মসজিদে যায়, আমার আব্বু কেন যাই না? ও মা আমার আব্বুরে বইলা দাও এই রাত্রিটা অনেকে দামি রাত, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই
মানুষ রাস্তা দিয়ে হাইটা যায়, একজন আরেকজনকে ডাকে দিয়ে কয় এই রাত্রিতে আমার আল্লাহ গুনাহ মাফ করবো। ও বাবা, তোমার কি মায়া লাগে না? একটাবার কি তুমি মসজিদে যাইতে পারো না? এই ছোট্ট বাচ্চা একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, কিছুদিন পরে যখন বাচ্চাটা মারা যায়, ছোট্ট মেয়ে আব্বুরে আব্বু কয়ে ডাকে দেয়, মা রে মা কয়ে ডাকে দেয়, আত্মাটা জুড়াইয়া যায়। আব্বা ডাক শুনতে পাই না, মালিক বলে দিল রহমাতুল্লাহ আলাইহি, চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ আমার এত সুন্দর একটা মেয়ে দান করলা, যেই মেয়েটার সুন্দর চেহারা দেখে নাম রাখলাম জামিলা। ও মালিক, আমার মেয়েটাকে কেনই বা তুমি দান করলা, আবার কেনই বা তুমি নিয়ে গেলা? সব কিছুর মালিককে আরো জোরে জোর হলো না? আমার আল্লাহ দান করছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল বাড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার তনি ফকির কারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। ছোট্ট মেয়ে মইরা গেছে, বাবার মনে শান্তি নাই, বাজারে যাই চোখের পানি ফালায়া কান্দে, ঘরের ভিতরে এসে বিবিরে ডাকে দিয়া কয় বিবি রে, আমার মেয়ের কণ্ঠের আওয়াজ পাই নাই, আমি বাবার মনে শান্তি নাই। এই মেয়েটার জন্য ফুপায়া ফুপায়া কান্দে, রাত্রিতে ঘুমের ঘরেও কান্দে, সকালবেলা ডাকে দিয়া কয় বিবি আমি ঘুমের ঘরে শুনতে পাইলাম আমার মেয়েটা বুঝি আমার কানে কানে কয় আব্বা যান, ও বাবা মদ পান করা যাবে না। আল্লাহু আকবার কোন। ছোট্ট মেয়ে ঘুমের ঘরে এসে বাবারে ডাকে দেয়, এই মেয়েটাকে মালিক বলে দিনা রহমাতুল্লাহ আলাইহি আদর করছে রে ভাই, ভালোবাসা দিছে। লম্বা একটা ঘটনা। এইবার বছর যখন গুইরা যায়, আবার যখন এইবার সবে বরাতের রাত শুরু হয়ে যাইব, আল্লাহু আকবার কোন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার প্রতি বছরের ন্যায় এবারও চইলা যায় বাজারে, ভালো লাগে না, মনের ভিতরে আনচান শুরু হয়ে যায়। বিবিরে ডাক দিয়া কই বিবি রে, ও বিবি আমি চইলা গেলাম বাজারে, আমার ভালো লাগে না, আমি মদ পান করব। আবার মদের জন্য যায়। এইবার মদের বোতল নিয়ে যখন বাড়ির দিকে রওনা দেয় রে, টেবিলের উপরে তাকায়া দেখে গো, গত বছর আমি এই রাত্রিতে এই টেবিলের উপরে মদের বোতলটা রাখছিলাম, আমার মেয়েটা এই রাত্রিতে মদের বোতল ফালাইয়া দিয়েছিল, আমার মেয়েটাকে আমি কষ্ট দিয়েছিলাম, ধমক মাইরা দিয়েছিলাম। মালিককে বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি, টেবিলের দিকে তাকায়া মদের বোতল হাতে নিয়ে বুবায়া বুবায়া কান্দে। বিবি ডাক
ডাকে দিয়া কয় স্বামী গো আপনি কেন এরকম ফুপায়া ফুপায়া কান্দেন কারণটা কি? ডাকে দিয়া কয় বিবি জানো শুনি আজকের রাতটা কি রাত? বলে আজকের রাতটা তো হলো সবে বরাতের রাত। বলে ও বিবি এই রাতের কথা মনে আসেনি? বলে কি কথা? এইবার মালিকই বলে দিন রহমাতুল্লাহ আলাই মদের বোতল হাতে নিয়ে কান্দে আর কয় বিবি রে এই টেবিলের উপরে গত বছর আমি মদের বোতল রাইখা দিয়েছিলাম, আমার মেয়েটা দৌড়াদৌড়ি করতে যায় মদের বোতলটা ফলাইয়া দিছিল। ও বিবি আমি যখন ধমক মারলাম আমার মেয়েটা কান্নাকাটি করলো, আমি যখন আদর করলাম আমার মেয়েটা আমার কানে কানে কয় আব্বা এই মদ পান করা যাবে না, আল্লাহু আকবার কর। মেয়ের কথা সরল কইরা দিয়া মালিক বলে দিল রহমাতুল্লাহ আলাইহি এইবার ঘরের ভিতরে বিবিকে ডাক দিয়া কয় বিবি রে আমি গত বছরের মদের বোতল এখানে রাখছিলাম আর আজকে রাখতে পারলাম না, আজকে এই রাত্রিতে আমি তওবা করলাম আমার জীবনে আর কোনোদিন মদ পান করব না, আল্লাহু আকবার কর। হিদায়াতের মালিক কে? একসাথে বলেন মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? তাহলে হিদায়াতের মালিক কে? এইবার মালিকই বলে দিন রহমাতুল্লাহ আলাইহি রে ডাকে দিয়া কয় স্বামী গো গত বছর এই রাত্রিতে মানুষ যখন মসজিদে যায় আমার মেয়েটাই আওয়াজ পাইয়া আপনাকেও যাইতে বলেছিল, আপনি যেহেতু মদপান করবেন না তাইলে এবার আপনি মসজিদে গেলে আরো খুশি হইতাম। এইবার বলে বিবির আর দেরি করিস না, এই মুহূর্তে আমারে গোসলের পানি দে, এই মুহূর্তে আমারে ওজুর পানি দে, এই মুহূর্তে আমারে গামছা দিয়ে দাও, এই মুহূর্তে আমারে পোশাকটা তাড়াতাড়ি দিয়ে দাও। এইবার বিবি খুশি হইয়া যখন গোসলের পানি তুইলা দিছে রে বন্ধু মালিকই বলে দিন রহমাতুল্লাহ আলাইহি এইবার মসজিদে চলে যায়, আল্লাহু আকবার কর। একটা মদ করে ব্যক্তি এই রাত্রিতে হিদায়াত পায়, মদ করে ব্যক্তি মসজিদে যায় তওবা করে আল্লাহ জীবনে আমি অনেক মদ পান করেছি আর কোনোদিন মদ পান করব না, আল্লাহ গো এই রাত্রিতে আমি আমার মেয়েটাকে কষ্ট দিয়েছিলাম, ও মালিকের রে আমি কথা দিলাম আমি মালিকই বলে দিনার আর জীবনে কোনোদিন মদ পান করব না। এইবার তওবা করে মসজিদের ভিতরে ইবাদত করে, লোকজন তাকায় দেখে ব্যাপার কি? মালিকই বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি আজকে রাতে মসজিদে ঢুকছে, একজন আর একজনকে ডাকে দিয়া কয় বইলা দাও আজকে মালিকই বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি মসজিদে প্রবেশ করেছে, আজকে রাত্রিতে মালিকই বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি তওবা করে পালাইছে। আমরাও মালিকই বলে দিনার রহমাতুল্লাহ আলাইহির সাথে হাত মিলাইয়া এই রাত্রিতে ইবাদত করব, আল্লাহু আকবার কোন। সবাই যখন ধুমধামের সাথে ইবাদত করে নফল ইবাদত কইরা মালিকই বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের ভিতরে একটা ঘুমের ভাব এসে যায়। এইবার ডাক দিয়া কয় জগৎবাসীরা রে জীবনে কত আমি রাজমহলের ভিতরে ঘুমাইলাম, আজকে আমি রাজমহল চাই না, আজকে মসজিদের খাটে আমি আজকে মসজিদের চটের উপরে ঘুমাবো, আজকে মসজিদের চাড়ার উপরে ঘুমাবো, আজকে আমার রাজমহলের দরকার নাই, আল্লাহু আকবার কোন। এইবার যখন মসজিদে ঘুমায়া যাই রে চোখে ঘুম দেয় কে? একজন গরিব মানুষ রিক্সা চালায়, ওর রিক্সা নিয়ে ঘুরতে ঘুরতে পূর্ব দিলে ঢুকিয়া যখন দেখছে যাত্রী উঠতে দেরি করবো ওর সিটের উপরেই নাকটাকে ঘুমাইতেছে। আর একজন 5তলা 10তলা বিল্ডিং এর উপরে ঘুমের ওষুধ খাইয়াও ঘুম পারতে পারে না, ঠিক কিনা? তাহলে সবকিছুর মালিক হ্যাঁ। এইবার বন্ধুরা রে আমার মালিকই বলে দিন রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমায়া যায় ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখে গো মালিকই বলে দিন রহমাতুল্লাহ আলাইহি বিপদে পইরা যায়।
স্বপ্নের ভিতর আমরা যদি বিপদে পড়ি, পাশে যদি কেউ থাকে বোঝে? কেউ বুঝতে পারে না। মালিক ইবনে দিনার রহমত, এই জন্য বলা হয়েছে, ঘুমকে বলা হয়েছে হাদিসের ভিতর অর্ধমিত, মানে মিতরই একটা অংশ। এবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ঘুমের ঘরে দেখতে পারে রে ভাই বিশাল বড় একটা সাপ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইকে ধাওয়াও করছে। এইবার সাপ যখন ধাওয়াও করছে, সাপের হাত থেকে বাঁচার জন্য শুধু দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহু আকবার কম। এইবারে দৌড়াইতে 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 অনেক দূর যায় পায়া যায়, কিন্তু সাপ তার পিছনে ছাড়ে না। এইবার একটু সামনের দিকে তাকায় দেখে একটা মুরব্বী লাঠি নিয়ে বর দিয়ে হাইটে যায়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, ও মুরব্বী, আপনি আমাকে একটু সাহায্য করেন, আপনি আমাকে একটু বাঁচান, পিছনের সাপ আমাকে দাওয়াও করছে। এই মুরব্বী লাঠিটা তুইলা ডাকে দিয়া কয়, আমি কেমনে তোমাকে সাহায্য করব? আমি একজন দুর্বল, আমি তো তোমার মতো সবল নয়, আমি হইলাম দুর্বল। আমার এই দুর্বল শরীর আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি সামনে যাও। আল্লাহু আকবার কোন। এই মুরব্বিটাকে ভালো করে শুনেন, আল্লাহ তাআলা কিভাবে হিদায়াত করে দেখেন। সে মদখোরের থেকে সে আল্লাহর ওলি হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহর ওলি থেকে এখন আমরা যে ফতোয়া দেওয়া শুরু করছি আস্তে আস্তে তাই হইতেছে না? আপনারা চিন্তা করে দেখেন তো, নামাজের বাধা, নফল ইবাদতে বাধা, হালাল জিনিস খাওয়া, এটা বাধা দিতেছে, তাহলে কি চিন্তা করেন এটা কোন ধরনের লোক? তুই বাধা দে, বিড়ি ঘরের বিরুদ্ধে কথা কওয়া, হ্যাঁ, এ সমস্ত আজ ওরা বুঝবো না। ওরা যা হালাল জিনিস কোনটা হেঁটে খোঁচা খোঁচা ভাই করছে, ওটা খাওয়া যাবে না, আছে না নাই? আর আমরা আজকে এই রাত্রিতে আমরা আত্মা বইরা খাবো, আর গরিব মানুষরে আমরা আত্মা বইরা খাওয়াবো। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। যারা ফতোয়া দিব যে খাওয়া যাবে না, বিদাত বিদাত করবো, ওখানে বেশি করে দান করবা, তারপরও যদি না খায় তাহলে বুঝা নিবা ভেজাল আছে। ভেজাল আছে না নাই? মরা গরু ফালা রাখবেন, কুত্তা দেখলে তাও খাইব, কারণ ওরা পেটে হজম হইব, কিন্তু ঘি দেখলে খায় না, ওটা পেটে হজম হয় না। কথা কোন ঠিক কি? আপনারা মনে হয় কষ্ট পাইতেছেন নাকি আপনাদের বিরুদ্ধে বলতেছি? আমার মনের জ্বালা রে ভাই, এই জ্বালার কথা বলতে শেষ করে পারবো না। আপনারা অনেক গুণে ভালো আছেন, আপনারা দোষ করলে মাইনে নেওয়া যায়, কিন্তু আমার মতো মানুষ দোষ করলে মানা যায় না। কথা কোন ঠিক কিনা? কারণ সমাজের ভিতরে এমনও আলেম আছে, এমনও হুজুর আছে, ওয়াজ করে তামা তামা করে উঠবে, অথচ সে হুজুর নিজেই তার নিজের মারে বাদ দেয় না। আপনারা মনে করবেন যে আমি বানা করতেছি। আমার ইউটিউবার করে সামনে আমার ফোন আসে, মানে হুজুরের মা আমাকে ফোন দিয়ে কয়, হুজুর আমার ছেলেও বক্তা, আমার ছেলেও ওয়াজ করে, অথচ আমার বাদ দেয় না। একটু আসেন আসেন ভাই, একটু সবাইকে একটু বসার ব্যবস্থা করে দেন। আসেন আসেন আসেন, আপনি এটা কাজ করছেন, এত লোক হয়েছে, আল্লাহু আকবার। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, যারা আসতেছে একটু বসার সুযোগ করে দেন। আসেন আসেন আসেন, এটা জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এই
এইবার মুরব্বী ডাকে দিয়া কয় আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কারণ আমার ওই পরিমাণ শক্তি নাই, যাও। মালিককে বলে দিলাম রহমাতুল্লাহ আলাইহি লেখে, আমি যখন সামনের দিকে আগাইলাম, আমি পিছন দিকে তাকায় দেখি সাপটা বড় হা কইরা পালাইছে। এই দৃশ্য দেখে আমার ভয় লাগে গেল। আমি একটা গাছ পাইলাম, এইবার লাফায় গাছের উপরে উঠতে গেলাম। গাছের যখন ডালটা ধইরা এইবার গাছের ডালে বইসা পড়লাম, আমি নিচের দিকে তাকায় দেখি আমার বিপদ আরো বাইরা গেল। এইবার আমি লক্ষ্য করে দেখায় দেখলাম এই গাছের গোড়ায় সাদা ইঁদুর এসে গাছের গোড়াগুলো টুকায় টুকায় কাটে। এই সাদা ইঁদুর কাটতে কাটতে যখন পেরেশান হয়ে যায়, একটু পরে আবার তাকায় দেখি এই সাদা ইঁদুর চইলা যায়। এইবার কালো ইঁদুর আইসা আবার গাছের গোড়া টুকায় টুকায় কাটে। কালো ইঁদুর চইলা গেলে সাদা ইঁদুর আসে, কালো ইঁদুর চইলা গেলে সাদা ইঁদুর আসে, সাদা ইঁদুর চইলা গেলে কালো ইঁদুর আসে। এই দৃশ্য দেখে আমি বড় ভয় পাইয়া গেলাম। এই সাদা ইঁদুর কালা ইঁদুর কারা জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুফাসসির কিরামরা লেখে এই সাদা ইঁদুরটা ছিল একমাত্র দিন, কালো ইঁদুরটা ছিল একমাত্র রাত। আমাদের মাছ থেকে দিন বিদায় নিচ্ছে না, রাত বিদায় নিচ্ছে না। যেই দিনটা আমাদের মাছ থেকে বিদায় নিয়ে গেল, এই দিনটা যে আমরা পাবো সম্ভব? শত কষ্ট করলে হবে? এই রাতটা যে বিদায় নিচ্ছে, এই রাতটাকে আর ফিরে পাবো? একটা সেকেন্ড যে বিদায় নিচ্ছে, আমরা কি আর ফিরে পাবো? আচ্ছা, আমাদের বয়স বাড়লো না কমলো? এক একজনের এক একটা মত। হ্যাঁ, এটাই ঠিক হবে। বয়স বাড়ে নাই, বয়স কমছে। কারণ যেটা আমাদের মাঝ থেকে যে দিনটা চলে যাচ্ছে ওইটাই কমে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? মরণ তো একদিন আসবেই। মালাকুল মউত আজরাইল আইবো, ভালো করে শুই না নাও। মালিক কি বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি, ঘুমের ঘরে আর থাকতে পারে না রে ভাই। এইবার গাছের দিকে যখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ ভাই নামলেন, এইবার আবার দৌড় মারছে, সাপও পিছনে পিছনে দৌড় দেয়। এইবার পাহাড়ের কোণার সামনে তাকায় দেখে আবার মুরব্বির সাথে সাক্ষাৎ হয়ে যায়। ডাক দেখো মুরব্বি, তোমার হাতের মধ্যে লাঠি দেখা যায়, আমাকে একটু সাহায্য করে। কয় না না না, আমার দ্বারা সম্ভব না। এই পাহাড়ে উঠতে যাইবা, ওই পারে যাইয়া দেখবা তোমাকে কেউ সাহায্য করতে পারেনি। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যাইতে যাইতে দেখলাম একটা কামরা পাওয়া যায়, এত সুন্দর একটা রুম পাওয়া যায়, যে রুমের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি ওই রুমের ভিতরে একটা উকি মাইরা দিলাম। উকি মাইরা দেখি গো, আমার যে ছোট্ট মেয়ে মারা গেছে জামিলা, আমার জামিলা কোরআন পড়তেছে। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلق من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثرتم من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملك لي من الله شيئا وأعلم ما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت
বিদআম মিনার রাসূলি ওয়া আদরিয়া ফি আলাবি ওয়া লাবিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইকা মা আনা ইল্লা নাযিরুম মুবিন কুল রাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈলা আলা মিসলিহি ফা আমানু ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন ওয়া كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة هذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون وبشر الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي أن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এবার মেয়েটার দিকে তাকাইছে আল্লাহু আকবার কর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মা তুমি এখানে ছোট্ট মেয়ে ডাক দিছে আব্বা জান ও বাবা তুমি এখানে কিভাবে আসলা বলতে মা আমাকে তো বিপদে পড়ে গেছে আমাকে সাপে দাওয়াও করছে কিসে দাওয়া করছে সাপে ছোট্ট মেয়ে আব্বু তোমাকে সাপে দাওয়া করছে আসো দেখি আমার কাছে দাঁড়াও দাঁড়াইছে বলতেছে আব্বু আর তোমার ভয় নাই আল্লাহু আকবার কোন বলতে মানে আমাকে আর সাপে এখন দাওয়া করবে না বলে না এখন আর তোমাকে ধাওয়া করবে না কারণ আমি তোমার মেয়ে আমি তোমার সাথে দাঁড়াইছি আল্লাহু আকবার কোন ছোট্ট মেয়ে ডাক দেখা আব্বা জান ও বাবা তোমাকে যে সাপে দাওয়া করেছে আব্বা তুমি জানো এটা কে বলে কে বলে আব্বা তোমার যে সাপটা দাওয়া করছে এটা লোক তোমার পিছনে লেগে আছে মালাকুল মউত আজরাইল বলে আমার পিছনে আজরাইল বলে হ্যাঁ বাবা আমি যেমন বিদায় নিছি আমার যেমন মরণের স্বাদ ফল ভক্ষণ করে হয়েছে তোমাকেও খাইতে হবে আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আল্লাহু আকবার কোন ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে স্বর্ণ খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে স্বর্ণ খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর তুমি কেমন আগে দিন না নিলাম না খবর চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর তুমি কেমন আগে দিন না নিলাম না খবর চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলে কান্দার কয় মা আমি তাকায়া দেখলাম গো এই সবটা আমাকে দাও করেছে ও মা আমি জানতে চাই আমাকে একজন মুরব্বী দেখা হইল আমি মুরব্বীকে জিগাইলাম আমাকে একটু সাহায্য করো সে বলল আমি দুর্বল আমার দ্বারা সম্ভব না ও মা আমি জানতে চাই সে আমাকে এই কথা
কেন শোনাইছে? এই ছোট্ট মেয়ে ডাক দিয়া কয় আব্বা জান, তুমি যার কাছে সাহায্য চাইছো রে আব্বা, ওইটা হলো তোমার নেক আমল রে বাবা। তোমার নেক আমল এত দুর্বল রে বাবা, সেই আমল তোমাকে বাঁচাইতে পারে না। এই কথা কোন ঠিক কি না? আমল ঠিক করা দরকার আছে নাই? এখন আমাদের সমাজের ভিতর বর্তমান সময় আমরা কিন্তু নামাজের পাগল আছি না নাই? আগে মসজিদ ছিল কাঁচা, কিন্তু নামাজে ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, নামাজি হয়েছে না? কথা খারাপ করতেছি? এখন দেখেন মসজিদে মুসল্লি যায়, এই মুসল্লি যায় আর নামাজের দরকার নেই, ও যে নামাজ পড়ে লৌকিকতা। আর এই লৌকিকতা যে নামাজ পড়বো এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ আগেই কোরআনের ভিতর বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে লোক দেখানো নামাজ পড়বে। আছে না নাই? ও লোক দেখানো নামাজ পড়ে, ও নামাজ কিচ্ছু না, ওটা ফ্যাশন। ও ফজরের নামাজ পড়িয়া ও মসজিদের পাশের বাড়িতে যা কয় কি কয়, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। সমাজে সুদ করা আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই কথা বললে তো অনেকের গায়ে আগুন জ্বলে ভাই, কিন্তু কিচ্ছু করার নাই। আল হক মুররুন, সত্য কথা তিতা রাখবে, তারপরেও বলতে হবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? আমরা এমন ইবাদত করতে চাই, আল্লাহর রাসূল বলছে সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, এই যে মাদ্রাসার ছাত্ররা এই হাদিসটা পড়ছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর রাসূল বলছে অল্প আমল করো, সে আমলটা যেন নাজাতের জন্য যথেষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? খাঁটি আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে মা বোনেরা ওয়াজ শোনে, মা বোনেরা ওয়াজ দেয়। আমি গত রাত্রেও মাহফিল করলাম, একই কোয়ালিটি, কিন্তু মা বোনেরা দেখবেন ওয়াজ শুনবো বেশি, ওয়াজে আসবো বেশি, ওরা আগে এসে জায়গা আটকাইব, কিন্তু ওয়াজ জীবনে ওরা বাড়িতে নেয় না। নেয় আবার কোন হুজুর কিভাবে? আমার কথা, মহিলারা যদি ওয়াজ শুই না বাড়িতে নেয়, ওই মহিলা জীবনেও স্বামীর মনে কষ্ট দিব না। যেই মহিলা ওয়াজ শুনে হিদায়াত হবে, ও ওয়াজ যদি বাড়িতে নিয়ে যায়, ও যদি আমল করতে পারে, ও জীবনেও শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিব না। এখনকার মহিলারা কি তাই করে? এরা ডিজিটাল মহিলা চলে আইছে। আগেকার মুরব্বীরা, আগেকার মহিলা মুরব্বীরা, পুরুষ মুরব্বীরা সব ঘরে ঘরে কোরআন পড়ছে, আর এখনকার মুরব্বীরা ডিজিটাল হয়ে গেছে। এখনকার ডিজিটাল বউরা বাড়ির ভিতর ঢুকছে, ঢুকে যে কোরআন শিফটটা বাড়ির ভিতর থেকে ফরা ফেলিছে, মানে এই কোরআন আর রাখা যাবো না, ও ঘরের ভিতরে আসছে। আগেকার সোনের ঘর, বোনের ঘর দেখেন নাই মুরব্বী? গমের টাঙ্গা দিয়া চাল দিছে ঘরের ভিতর। ওই ঘরের ভিতরে এটা ছিল, সোফা সেট ছিল, খাট ছিল, জাজিম ছিল, ওয়ার্ডরোব ছিল, আর কিছু থাকবার না থাক, ওই ঘরের ভিতরে একটা তক্তা ছিল, দড়ি দিয়া, তক্তাটা 2 নম্বর দড়ি দিয়া, কি বুঝতেছেন কি, এরকম কি টানায়া ওই তক্তার উপরে একটা কোরআন শরীফ সাজায় রাখতো। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন ছিল। আর এখন ঘর ওরা ভাঙ্গে ফেলাইছে, ঘর দিছে টিনের ঘর, বিল্ডিং ঘর, টাইলস করে ফেলাইছে, ফিটফাট, এত সুন্দর জাজিম ঢুকাইছে, ওয়ার্ডরোব, সোফা সেট, কত কিছু ঢুকাইছে, কিন্তু ঘরের ভিতরে আর কোরআন শরীফ নাই। হ্যাঁ, ও ও তো জানে যে আমার ঘরের ভিতর কি চলে, ও ভালো করেই জানে। এই মহিলা ডিজিটাল মহিলা, বোঝেন নাই? ও বাড়ির ভিতরে সেই কোরআন শরীফটা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া মসজিদে হুজুরের কাছে যা কয়, হুজুর আমার ঘরের ভিতর কেউ কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফটা ঘরের ভিতর থাকলে অভিশাপ দিব, তাই মসজিদে দান করে দিলাম। আসলে নাই, আমি কথা কইতেছি। এই কথা শুনলে তো অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই। এই দেন আমি কথা বলতেছি, মহিলার কথা কইতেছি, দেখ মানে ওরা ওয়াজ করতেছে, মানে আমি যে কইতেছি তাও ওখানে বুঝে আসে নাই, মানে ওরা ওই দেখে এত পেশাল যে ওরা বোঝে, আল্লাহ ওখানে মাথায় কিছুই দেয় নাই, মনে হয় খালি পেশাল দিছে। তা পেশাল কি দেখবেন যেখানেই ভেজাল লাগুক, আপনি মনে করতেছেন আপনাদের বাজারে ভেজাল লাগবো, আপনি ওই ভেজালটা লাগার পরে আপনি সঠিকভাবে তথ্য নিয়ে দেখবেন ওই ভেজালের ভিতর মহিলারা গুড় ঢালছে। আপনি যান তথ্য নিয়ে দেখবেন যে ভেজালের ভিতর আসল ভেজাল লাগাইছে এক মহিলা। পুরুষে পুরুষের যদি ঝগড়া লাগে, 4-5 জন যদি একসাথে থাকি, ঝগড়া লাগলে একজন যদি আরেকজনকে গালি দেয়, ওর রিপ্লে গালি দেওয়ার আগেই ওইটা বক্সিং দিয়ে নাক ফাটা হালায়।
এটা পুরুষের কাম। এই যে আমি কথা বলতেছি আপনারা সবাই শুনতেছেন, মহিলাদের ভিতর কি তাই? ওরা যদি 5 জন না, ওরা যদি 10 জন থাকে, আর এই 10 জনের ভিতর যদি ঝগড়া লাগে, ওরা 10 জনই পেশাল পারে। মানে একজন কয় আর একজন শুনবো তা না, 10 জনই কথা কয়, কারটা কেরা শুনবো কোন? আছে না নাই? আপনাদের গ্রামে মনে হয় নাই? আল্লাহ এত পেশাল ওর পেটের ভিতর দিছে। আপনারা মনে রাগ করতেছেন। ছোটবেলায় দেখছি মুরব্বী মনে আছে, যদি কথায় যদি সঠিক কথা না কন তাহলে কিন্তু আপনার গোপন কথা কয়ে দেবেন। আপনি কি মনে করছেন? ছোটবেলায় দেখছি মহিলা মুরব্বীরা, এই শাশুড়ি যারা ছিল, এই যে কাপড়ের আসলে করে কি রাখছে, হ্যাঁ চাবি রাখে নাই, সিন্ধুকের চাবি। হে শাশুড়িরা যখন এরকম চাবির একটা বাড়ি মারছে, মহিলারা সব বউরা কাজে লেগে পড়ছে, লাগে নাই? আগেকার শাশুড়িদেরকে দেখলে বউরা ভয়তে থরথর করে কাঁপছে, এখন কি আর বউরা কাঁপে? এখন কি বউরা শাশুড়িদেরকে গোনে? এখন সব উল্টে গেছে। এখন বর্তমান আমার ওয়াজ বাড়িতে নিয়ে দেখেন কে মিল আছে কিনা। এখন শাশুড়িদেরকে দেখলে বউরা আর ভয় পায় না, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা ব্রয়লার মুরগির মতো খালি কাঁপে। জান দেখেন গা, আমি মিছা কথা বলতেছি নাকি? ওই যে যুবক আমাকে করতেছে, ও বুঝছে ওয়াজ, ও বুঝছে, কারণ ও যদি বিয়ে করে থাকে তাহলে বিপদে পড়ছে। আগেকার মানুষ বিয়ে শাদী করছে, বউ করে মারতে মারতে হওয়া ফেলায় নাই। হে মহিলারা মার খায় কি আরেকবারই যা কইছে, কয় সাহস পাইছে? একটা কয়া সাহস পায় নাই, লজ্জা পাইছে। এরপরে ওরা মার খাইতে খাইতে যখন কুলে বেরিয়ে পারে না, তারপরে নারী নির্যাতন মামলা চালু হয়ে গেল, হয় নাই? এখন এই মহিলারা কয় কি, আগে আমরা মার খাইছি আর এখন আমরা মার খাবো না, এখন আমরা মার দেব। এখন আর মহিলাদের মার তো দূরের কথা, একটা ধমক দেওয়া যায় না। হে ধমক দিলে উল্টে রিপ্লে দেয় কি, তুমি কি আমাকে ধমক দিচ্ছ? ওর বাপ কি তুমি কি আমাকে ধমক দিচ্ছ? আমাকে যদি ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। ওরে বাবা ক্ষমতা আছে না নাই? ক্ষমতা পাইলো করে রে তা। সব বেজালের মূল এই কোরআনটা ঘরের ভিতর থেকে বের করে দেওয়ার কারণে। আপনি বিশ্বাস করেন এই কোরআনটা ঘরের ভিতর ঢুকান, আপনার ঘর থেকে ওই টিভি সিনেমাটা বন্ধ করে এই কোরআনটা ঢুকাইয়া যদি স্বামী স্ত্রী ফজরের নামাজটা পড়ে এই কোরআনটা চালু করতে পারেন, ওই ঘরের ভিতর যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে পারেন, খুদার কসম ওই ঘরের ভিতর আর মারামারি হবে না, কাটাকাটি হবে না, অন্যায় হবে না, ওই বউটার জীবনে স্বামীর মনে কষ্ট দিবে না, শ্বশুর শাশুড়ির চোখের পানি ঝরাবে না। এখন শ্বশুর শাশুড়ির চোখের বাড়ি জ্বলাই কারণ কি, ওই জি বাংলা স্টার জালসা আর কি কি যেন আছে, আমি তো আর বুঝি না। হ্যাঁ কইতে আবার ভুল হইর পারে, ওগুলো তার আমি বুঝি না। ওইতে দেহে দে ওইটা শেখে ওই মডেলে ওরা চলে, আর শ্বশুর শাশুড়িকে দাম দেয় না। মুরব্বীদেরকে আর সম্মান আছে? একটু সম্মান নাই। এই মুরব্বী যদি এখন এই যে আপনাদের বাজারে, আপনাদের এই যে পূর্ব দিল বাজারে যায়, যদি ছোট মাছ কিনে আয় না, এই বৌমার হাতে দেয়, এই বৌমা কি আর এই মাছ হাতে নিবার চাই? এই যে বড় বড় নখ রাখছে, এখনকার মহিলাদের ফ্যাশন আছে না নাই? হাই রে কি পাইছে আল্লাহ, আর কি সুখটা দিছে, আর কোনো কাজ করে পারবো না। বাড়ির ভিতর আইসে ও খালি রিমোট নিয়ে খালি যে পায়ের উপর পা তুলে, আছে না নাই? না মিছা কথা কইতেছি? এই টিভি দেখে দেখে সময় নষ্ট করতেছে, একটা বেরতে আর আমল নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, নামাজ নাই, ওই ঘরের ভিতরে শান্তি থাকবো কি করে? এই মহিলারা এই টিভি দেখে দেখে সময় নষ্ট করে, আর ওই যে ফ্যাশন ধরে, কোন পোশাকটা নতুন বাড়াইছে সেই পোশাক পরবো, টাইট ফাইট, মানে ফিতা ছাড়া জানি মাফা যায়, বোঝে নাই মনে হয়। তাহলে এই মুরব্বী বাজারে যায় ছোট মাছ কিনে দিছে, আইনে কয় বৌমা দেখো আজকে আমাদের পূর্ব দিল বাজারে কত সুন্দর সবচাইতে সেরা মাছ আমি কিনে আনছি। তাহলে বৌমা খুশি হয়ে কব না যে আব্বা ভালো করছেন? হে বইয়ের মুখে আর কথা নাই। মানে শ্বশুরের দিকে এমন ভাবে চাইছে মনে হয় ও শ্বশুরকে ধরে খাইব, আছে না নাই? এই মাছটা নিয়ে ওর রান্না করে যায় আর শ্বশুরের দিকে কোনাইছে করে চায়, আছে না নাই? ও রান্না করে যায় মাছ নিয়ে
যখন দেয় শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুপলা যা রান্না করে দেবো ঠাস করে ফালা দেয়। রাগ দেখাইলো, মানে কি দেখাইলো? ও মাছ ফালাইলো নাকি শ্বশুরে বাড়ি দিল? হ্যাঁ, ওর কপালে সুখ আসবো? এই মগি মাছটা ফালা দিয়া মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, হ্যালো আছে না নাই? মগি ফোন দিয়ে মগারে কয়, এই শোনো, আছে না নাই? মগি কয় কি, শোনো, তোমার আব্বু বোয়ালিয়া বাজার থেকে শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মাগা ওই পাশ থেকে কয়, তাহলে কি করবা? কয়, তুমি এক কাজ করবা, শোনো, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা, আব্বুরে আর বাজারে পাঠানোর দরকার নাই, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? মগি বাজারে যাইয়া আর ছোট মাছ কেনে না, মুরব্বীর মনে কষ্ট দিয়া ও বাজারে যা কিনছে বড় পাঙ্গাস। কি কিনছে? বড় পাঙ্গাস কিনে 150 টাকা দিয়ে কাটতে ছাটতে টুপলা টুপলা করে আইনে ফ্রিজটা পুরো লোড করে পালাইছে। এবার প্রতিদিন হইতে বাই করে খায় আর সময় কাটায় আর টিভি দেখে। এরকম 2.5 মাস খাওয়ার পরে কয় কি, কয় গ্যাস। একবারে ঠিক কথা না? এই মুরব্বী যখন বাজারে গেছিল সে চিন্তা করছে কোন মাছটা কিনলে আমার বেটার বউ খাইলে চোখের জ্যোতি বাড়বে। তুমি সেই মুরব্বীর মনে কষ্ট দিয়ে গেছো, তোমার গ্যাস হবে না হইব কার? তোর গ্যাস তো দূরের কথা, তোর কলজা ফুপরা মাইতে যা আছে সব ব্রাস্ট হওয়ার কথা। আমি জানি আপনারা রাগ করতেছেন। আজকে কালেকশন নাই? ওই দেখেন মুরব্বীর মুখে খুব হাসি। আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। এটা কিরা কান্দেন কে? মানে মাসুদ ভাই আমাকে দাওয়াত দিছে, হয়তো মহিলারা গাল টাল পাড়তেছে, তুই কোন হুজুর আনছিস? যান কোন গাছ আর আপনি ঘরের বিরুদ্ধে কমুন না, যা না না আর মহিলার বিরুদ্ধে কম না। আমি জানি মাসুদ ভাই এই দুঃখেই কানতেছে। রাগ করতেছেন নাকি? আচ্ছা, আমি যে কথাগুলো বললাম এগুলো দোষ মহিলাদের আছে না নাই? না মিছা কথা বলছি? মুরব্বীর মনে কষ্ট দিছে, ওর তো গ্যাস তো দূরের কথা, ওর কোল যে ওর কোনো চিকিৎসা হয় না। কথা ঠিক কিনা? হাই রে বাপটাকে আগেকার মুরব্বী আপনি কনছে ছোটবেলায়, এখন তো ভাতের অভাব নাই, ছোটবেলায় যে বাড়িতে পান্তা ভাত ছিল ওটা জমিদার বাড়ি না? হ্যাঁ, জমিদার বাড়ি পান্তা ভাত ছিল, গরিবের বাড়িতে ভাতই ছিল না। এই পান্তা ভাত যে বাড়িতে ছিল সে বাড়ি ছিল জমিদার বাড়ি। আর এখনকার বাড়ি থেকে আর পান্তা ভাত চলে না? ও গ্যাস, ক্ষুধা লাগলে বলে পান্তা ভাতে গ্যাস থাকে। তার মানে কি আর বসে বসে খায়? কতক্ষণ ঠিক কিনা? আগেকার মা বোনেরা যে কাজগুলো করছে, পেটে বাচ্চা আছে, 5 মাসের বাচ্চা পেটের ভিতর নিয়ে ডেকিতে বাড়াবাইতে চাল বাই করছে। কি মুরব্বী বিষয় তো বললাম? ওই পোলাপান খালি ঠিক ঠিক করতেছে, ওরা তো আর জানে না। ওরা মনে করবেন হুজুর মনে এমনি করতেছে, আপনারা সাক্ষী দেন। আর এখনকার মহিলারা কি তাই পেটে বাচ্চা নিয়ে কাজ করবো? ওর পেটে বাচ্চা ঢোকার আগেই বাড়ির ভিতরে এসে গায়ে, শোনো ডাক্তার আমাকে কইছে রেস্টে থাকা লাগবো। পেটে বাচ্চা আসেই নেই, ও কই কি, ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবে। তার মানে খালি টিভি দেখতে দাও, আসলে নাই? আচ্ছা আপনারা কোন, আমার কথা কি খারাপ লাগতেছে? আপনারা সত্য কথা বলবেন। হুজুরের বউ, আপনাদের ইমাম সাহেবের বউ জীবনে পানি ভরার লেগে কারো কাছে গেছে দেখছেন? হুজুরের বইয়ের পানি ভরা লাগে না, ডাক্তার বইয়ের সিজার লাগে না, কবিরাজের বইয়ের চিকিৎসা লাগে না, কবিরাজের বইয়ের জিনে ধরে না। আর আমাকে খালি খালি ভেজাল লাগে, আছে না নাই? ভেজাল লাগার কারণ কি? এই দেখেন আপনাদের গ্রামের ভিতর কুত্তায় বছরে 7টা 8টা বাচ্চা দেয়, একটা কুত্তার সিজার লাগে না। আর আমার এগুলি পেটে বাচ্চা ঢোকার আগে কয় কি,
ডাক্তার কইছে তুমি সিজারের টাকা গোছাও। আছে না নাই? আপনার মনে রাগ করতেছেন, কিন্তু রাগ করলে করা কিছু নাই, সত্য কথাই তো বলতেছি। আমার কথা হলো মা, তুমি রাগ করো না, তোমার ভালোর জন্য বলতেছি। তুমি আগেই কেন নিয়ত করলে যে শিং কাটা লাগবো? এই কথা তুমি কেন বললা? তুমি নিয়ত করো, আমল করো, সকাল সন্ধ্যা নামাজের পরে কোরআন তেলাওয়াত করবা, তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করবা, স্বামীর খেদমত করবা, তুমি বাড়ির যাবতীয় কাজ কাম করবা, ঘরের কাজ করবা, তোমার রান্নার সময় রান্না করবা, তোমার যতটুকু শরীরে করে ততটুকু উপরে তুমি মেসেজ করে আমল করো, তুমি কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, শ্বশুর শাশুড়ির ওযুর পানি তুলে দিবা, তোমার শ্বশুর শাশুড়ি ওই পানি দিয়ে ওযু করে আর কিছু হোক বা না হোক তোমার জন্য আত্মা ভরে দোয়া করবো। তোমার সিজার লাগবে না মা, দিবে কে? সবকিছুর মালিক কে? তুমি তো হেডে করো না, তুমি এসে খালি টিভি দেখো আর নিয়ত করে ভালো শিং কাটা ছাড়া উপায় নাই। ডাক্তাররা হইতেই কয় কয় তোর শিং কাটাই লাগবো। রাগ করছেন? ই আল্লাহ, এই মুরব্বীর এত ভোল্টেজ কে? এ কি ভোল্টেজ? যে ভোল্টেজটা দিতেছে মনে হয়েছে 12 বছর বয়স। আল্লাহু আকবার। না ঠিক আছে, আপনি কি মনে করছেন আমার সাথে এদের ভোল্টেজ এখনো বেশি? কারণ এরা ভেজাল মুক্ত খাবার খাইছে। আমরা যা খাই, এই যে মাসুদ ভাই এই কি জানি কয় পাতাকপি, ফুলকপি আর লাল শাক, কত শাক খালি ভেজাল, বিষ। কি দিছে? ফরমালিন। আপনি মাছ কিনে যান, এর ভিতরে ফরমালিন। যেই বিষগুলো আমরা প্রতিদিন খাই ভাই, বিশ্বাস করেন, যদি এই বডিটা মেড ইন চায়না, মেড ইন জাপান তৈরি করতো, তাহলে আমরা যে বিষ খাই 1 সপ্তাহের ভিতরে এই বডি ব্লাস্ট হয়ে যেত। কিন্তু বডিটা মেড ইন জাপান চায়না কেউ তৈরি করে নাই, স্বয়ং তৈরি করছে আল্লাহ। তাই এই বিষে সহজে কিছু হয় না। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে নাই? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তো মা বোনেরা রাগ করেন না, যা বলছি ভালোর জন্যই তো বলতেছি না, কি কোন? আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। মা বোনেরা মাহফিলের আয়োজন করছে, তাই না? তাহলে ওদের বিরুদ্ধে বলাটা মনে ঠিক হলো না। হ্যাঁ না, ওখানে খালি দোষ না, দোষ কিন্তু আমারও আছে। আমি ঈশা ওয়াজ করে ওয়াজের ভিতর কইছি যে স্ত্রীর 3 জায়গায় আদর করবেন। 3 আল্লাহ রসুল বলছে। আচ্ছা রসুল যদি বলে থাকে তাহলে কি আমার সমস্যা আছে বলা? আল্লাহ রসুল বলছে স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে আল্লাহ সংসারের ভিতর বরকত দিয়ে দিব। কয় জায়গায়? আমি এই ওয়াজ করছি যে স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে আল্লাহ সংসারে বরকত দেয়, আয় উন্নতি বাড়ে। এখন একজন আবার এই ওয়াজটা কানে ঢুকে গেছে, সেই ওয়াজটা নিয়েও বাড়িতে জাহিরে আমল শুরু করে দিছে। স্ত্রী ধরে চুমা দিছে, পরের দিন স্ত্রী আমাকে, ফের বউ আমাকে ফোন দিয়ে কয় কি, হুজুর আপনি কি এই ওয়াজ করবেন? কইছে কিরা? কইলাম কে? কয় আপনি কি ওয়াজ করছেন? আমার সব বানাইছে আমাকে এমন ভাবে চুমা দিছে আমি বমি করে আর বাঁচি না। আমি বললাম কে? চুমা দিছে, আদর করছে না, বমি করার কি আছে? আপনি জানেন আপনি যখন মাছটা দিয়ে দিয়েছেন চুমা দেও গা, হে সব বানাইছে সে চুমা দিছে, ও যখন চুমা দিছে আমি বমি করে বাঁচি না। কারণ ওই এত পরিমাণ বিড়ি খাইতে খাইতে ওর মুখ দিয়ে বিড়ির গন্ধ, দাড়ি দিয়ে বিড়ির গন্ধ, টুপি দিয়ে বিড়ির গন্ধ, জামা দিয়ে বিড়ির গন্ধ, ও যে বিছনায় হয় হে বিছনা দিয়ে বিড়ির গন্ধ। ও আর যদি বডিটা খুইরা হাসপাতালি করে খালি বিড়ি বাড়াইব। তা আমারও দোষ আছে, কথা কোন ঠিক কিনা? তো যারা বিড়ি খান সাবধানে খাইন। বিড়ি যারা বিড়ি টিড়ি খান, হ্যাঁ বউরা কিন্তু অশান্তিতে আছে, হয়তো কইতে পারে না যে আবার যদি কয় আপনি যদি আবার বুঝেন নাই। হ্যাঁ বন্ধুরা রে আমার, এইবার চলো যে আলোচনায় যাই। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে চলে বোম্বাদুরি সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম
সাদা ইঁদুর আমাকে দেখলাম আমার গাছের গোড়া কাটতে দেয়, ওই সাদা ইঁদুর চইলা যায়, কালা ইঁদুর এসে গাছের গোড়া কাটতে দেয়। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা ও বাবা, সাদা ইঁদুরটা হইল দিন আর কালো ইঁদুরটা হইল রাত। আব্বা গো, তোমার দিক তোমার কাছ থেকে এরকম ভাবে দিন চইলা যায়, রাত চইলা যায়, রাত চইলা যায়, আবার দিন চইলা যায়, এইভাবে তোমার হায়াতটা শেষ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহু খায়রুল মাকিরিন। আমরা যে কায়দা কৌশল অবলম্বন করি না কেন থাকার জন্য, আল্লাহ তার চাইতে বড় চালাকি। কথা কোন ঠিক কিনা? আমরা যত কায়দা কৌশল অবলম্বন করি, আল্লাহ সেই কায়দা অবলম্বনকারীর চাইতেও বেশি জানে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই দুনিয়াটা তো থাকার জায়গা না, ভালো করে সেই না নাও। এই মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা ও বাবা গো, এইবার তুমি সই না নাও, তোমার নেক আমল কিন্তু দুর্বল আব্বা, এই আমল দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। ও বাবা গো, তোমার আমল বাড়াইতে হইব। আল্লাহু আকবার কর। আরে মালিক বলে দিন রহমাতুল্লাহ আলাই, যখন ঘুমটা ভাঙ্গা গেছে রে, আমার পূর্ব দিল বাসীরা, এইবার ডাক দিয়া কয়ে জগৎবাসীরা রে, আয় রে আয়, আর দেরি করিস না, এই মুহূর্তে আমাকে ওজুর পানি দিয়া যাও, এই মুহূর্তে আমাকে ওজুর পানি দাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই লাইলাতুল কদরের রাত্রে, লাইলাতুল বরাতের রাত্রিতে এইবার চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় আল্লাহ, তোমার কাছে ওয়াদা করলাম আর জীবনে মদ্যপান করব না। ও মালিক, কার জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলবো না, আর কাউকে কষ্ট দেব না। আল্লাহ গো, আমার মেয়েটাকে আমি স্বপ্ন থেকে পাইলাম, আমার মেয়েটা যে জান্নাতের বাগানে রয়েছে, ও মালিক রে, আমার মেয়ের মুখে শুনতে পাইলাম আমার এই আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, অথবা আমি আমল বাড়াইতে চাই। আল্লাহু আকবার কম। যার যার আমল তার তার করতে হইব, নেক আমল কিন্তু কিনতে পাওয়া যায় না রে ভাই। আমার আপনার আমল ঠিক করতে হইব, ভালো করে শুই না নাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নামাজও পড়ে, কেমন নামাজ পড়লো ভালো করে শুই না না। এইবার রাত্রিতে ওযু কইরা নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন। এই বরাতের রাত্রিতে যখন নামাজে দাঁড়াইয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালাইয়া সিজদা কইরা দিছে গো, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জীবনে যত পাপ করছে রে, আজকের রাত্রিতে আমি আল্লাহর ভাগ্যটাকে পরিবর্তন করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কালকে আসবে ভাগ্য রজনীর রাত, আপনি কি দরকার? কারো কাছে না, পৃথিবীর কারো কাছে না। আপনি কালকে যাইয়া মসজিদে যাইয়া আপনি উত্তম রূপে অজু কইরা মসজিদে যাইয়া আপনি নামাজ পড়বেন। কেউ বলে 4 রাকাত, কেউ বলে 12 রাকাত। কিসের 4 রাকাত 12 রাকাত? আপনার সাধ্য অনুযায়ী, আপনার ক্ষমতা থাকলে, আপনার যদি শরীরে কুলায়, আপনি 100 রাকাত পড়বেন। আচ্ছা, নামাজে কি এটা কি খারাপ কিছু কোন? তো ভাই মানে আপনারা বলেন তো, না আমি হয়তো ওয়াজ করতেছি, আরেকজন এসে কোন হ্যাঁ নফল ইবাদত কি গুরুত্ব, কি গুরুত্ব? আচ্ছা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? না খারাপ লাগতেছে আপনাদের? তাহলে আপনি নফল ইবাদত করবেন, এরপর আসবে আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ভালো করে শুনে নাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সে একা আমল করে নাই, আমার নবীও আমল করছে এই রাত্রিতে, সেটা হলো কবর জিয়ারত করা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি আর কবর জিয়ারত আছে? কারণ আস্তে আস্তে সব বিদাত বিদাত করতে তো উঠাই হালাইছে। অথচ আল্লাহ রসুল একসময় এটা নিষেধ করছিল, পরবর্তীতে আল্লাহ রসুল আবার বলছে না, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। কতক্ষণ ঠিক কিনা? আপনি যান কবরস্থানে গেলে ভয় লাগে কি লাগে না? এখনকার পোলাপানের ভয় তেমন একটা লাগে না। অনেকে দেখবেন কবরস্থানের ওয়ালের উপর বসে বসে বিড়ি টানে, আছে না নাই? বা রাগ করিস না, ভালোর জন্য বলতেছি।
একদিন আমারও যাইতে হবে, তোমারও যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? এই কবরের যে কি কষ্ট, এটা যদি পৃথিবীর মানুষ জানতো তাহলে কোনো ব্যক্তি পাপ কাজে লিপ্ত হইতো না। একটা মানুষ, আপনাদের এলাকায় তো কবরস্থান আছে, একটা কবরের আযাব যদি কোনো একটা মানুষ তার কান্নার আওয়াজ পাইতো, তার কানের তালা ফাইটে যেত, যদি চোখে দেখতো, তাহলে তার জীবনে সে কোনোদিন ঘরের বাইরে যাইতো না, সে প্রয়োজনে না খায়া আল্লাহর ইবাদত করতে করতে মরে যেত, তাও বাইরে যাইতো না। মনে করেন কবরটা কত ভয়াবহ কঠিন জায়গা, অথচ আমরা সেই কবরের কথাকে বলে যাই। আচ্ছা, আমরা যদি জানতাম, আপনারা যারা আসছেন এই প্যান্ডেলের ভিতর ভরে গেছে আলহামদুলিল্লাহ, একটা মুরব্বী মানে যুবক ভাইদেরকে বাদ দিয়ে দিলাম, হেরা চিন্তা করে পারে যে আমার বাপেরই এখন দাঁড়িয়ে পাকে নাই আর আমার চিন্তা, এটা মনে মনে তারা ভাবতে পারে। একটা মুরব্বীও যদি বোঝে যে আমি সামনে বছর মারা যাবো, ওই মুরব্বী কি আর ঠিক থাকতে পারবে? কেউ ঠিক থাকতে পারবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। এইবার মালিক বলে দিন আর রহমাতুল্লাহ আলাই নামাজ পড়ে রে ভাই, এই লাইলাতুল বরাতে এমন ভাবে আমার আল্লাহর কাছে চোখের পানি পালায়া কান্দে, আমার আল্লাহ তার চোখের পানি কবুল করে পালাইছে। আল্লাহু আকবার কও। আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার মালিক বলে দিন রেখে আমি আল্লাহ মাদিকুর রাখবো না, এই মুহূর্তে তাকে আমি আল্লাহর ওলি বানায়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মুখ দিয়া যা বলবো আমি আল্লাহ কবুল করব। মালিক বলে দিন রহমাতুল্লাহ আলাই বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, আর সময় নষ্ট করা যাবে না, সংসারের পিছনে অনেক সময় দিছি, এইবার আমার মালিকের সময় দিতে হবে। আল্লাহু আকবার কও। আরে সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলাম বাসের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে ছেলে মেয়ের মায় পইরা গো, ছেলে মেয়ের মায় পইরা গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই রাত্রিতে মালিক বলে দিন আর রহমাতুল্লাহ আলাই বিবিরে ডাকে দিয়া কই, বিবি, এইবার আর দেরি করব না, আমার এলাকার ভিতর গরিব মানুষ আছে, যারা আত্মীয় স্বজন আছে, যারা তাদেরকে দাওয়াত দাও, আত্মা বইরা খাওয়াও, আর দেরি করা যাইব না। এই মুহূর্তে আমার মালিকের কাছে আমাদের ইবাদত বাড়াইতে হবে। আল্লাহু আকবার কোন। এই বিবি, নিজেও ইবাদত করব, আশেপাশে মানুষকেও আমরা ইবাদতের কথা উৎসাহ দেব। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বায়তকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি একা একা তসবিহ গুনবেন, আপনি একা একা মসজিদে যা নামাজ পড়ে আর থামা থামা করে নেবেন,
আর আপনার বউকে পর্দা রাখবেন না, আপনার মেয়েটাকে পর্দা রাখবেন না, আপনার ছেলেটাকে নামাজের কথা বলবেন না, আপনার মেয়েটাকে নামাজের কথা বলবেন না, এই আপনি একা একা ইবাদত করে জান্নাতে যাবেন, এ আশা করে কোনো লাভ নাই। কি কথা খারাপ করতেছি? তাহলে নিজে বাঁচতে হবে, আমার আহাল বাইতকেও বাঁচাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে একটা আমরা পাইলাম লাইলাতুল বরাত, যেটা আগামীকাল। আমরা ইবাদতের পক্ষে আসি না নাই? আপনিও অল্প পারেন, মুরব্বী রাগ করেন না, তিনি ভালোর জন্য বলতেছি, আপনি অল্প করেন, তবুও আমলটা করবেন। আপনি মসজিদে যা এই আমলটা করবেন। যদি দেখেন এখন তো মসজিদের তালাই পড়ে গেছে, প্রয়োজনে ঘরের ভিতর পড়েন। কষ্ট পাচ্ছেন? তাহলে এই রাত্রের দাম আছে না নাই? আমরা হালুয়া রুটির পক্ষে আসি না নাই? ওই অনেকে যে বলবো যে হারাম হারাম, বিদাত বিদাত না, এগুলি মানেন না। আপনারা বলবেন একই কথা, যে এটা যদি হালাল হয় তাহলে আমরা খাবো, আমরাও খাবো, আশেপাশের মানুষকেও দেবো, আত্মা ভরে দেবো। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। তাহলে একটা আমল পাইলাম, আল্লাহর ওলি হয়েছে। আর একটা আল্লাহর ওলি কীভাবে হলো, এটাও একটা দরকার, যেহেতু আমরা বাড়ির মাহফিল, ঘরের রস। তাহলে আর একটা হলো মা বাবার খেদমত। কার খেদমত? একসাথে বলেন। আবার কবিন হুজুর এটা কি আবার দলিল আছে নাকি? দলিল ছাড়া কথা বলে কোনো লাভ নাই। আরে চলেন যে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি হাসানা হামলাতুহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ফিসসারহি 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আনা আমালা সালিহান তারদাহু আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলছে তোমার মাকে ইহসান করো, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা আমার নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই আমলটা করার দরকার আছে না নাই? মায়ের ইবাদত করে, মায়ের খেদমত, মায়ের জন্য খেদমত। আল্লাহর ইবাদতের পরেই মা আর বাবার স্থান আল্লাহ দিয়ে দিছে, যে আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান। আর এই মা বাবার খেদমত করে আল্লাহর ওলি হয়েছে। আল্লাহু আকবার। কোন সে আল্লাহর ওলি হলো বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিছে, বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। রাত্রিতে গরম লাগছে, তো জানলাটা খুলে রাখছে, বলছে যে আমার জন্য এক গ্লাস পানিটা নিয়ে আসো। আল্লাহু আকবার। কোন এক গ্লাস পানি নিয়ে এসে দেখে মা ঘুমায় গেছে। মা কি করছে? ঘুমায় গেছে। ডাক দিলে মায়ের ঘুম ডিস্টার্ব হবে, ডাক দেয় না। সারাটা রাত এই বাচ্চা পানি নিয়ে দাঁড়াতে থাকছে। আচ্ছা আমার আপনার মা যদি ডাক দেয় যে একটু এক গ্লাস পানি নিয়ে এসো, আর মা যদি ঘুমায় যায়, আমরা কি পানি রাখবো? আমরা দাঁড়া থাকবো? আমরা রাগ করে নাই মার উপর ঢেলে দিব, আর নইলে খাওয়া দেয় ফালা থেকে ঘুম পারবো না। কথা খারাপ করতেছি? তাহলে আল্লাহর ওলি বাবা কি অত সহজ? হ্যাঁ, এই নজু ফজুর কাম পাচ্ছে? আল্লাহর ওলি হইতে গেলে সাধনা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার জনম দুকুলে মা, এইবারে যখন ঘুমটা ভাঙ্গা যায়, এইবারে টানা টানা চোখ নিয়ে তাকায় দেখে আমার সন্তান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানিটা নিয়ে এভাবে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। কোন মা ডাকে দিয়া কয় জাদু রে, কিসের শব্দ পাওয়া যায়? বলে আম্মা এটা ফজরের আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কি ফজরের আজান? তার মানে তুমি এভাবে দাঁড়ায় রয়েছো, তুমি আগ রাতে আমি সন্ধ্যা রাতে তোমার কাছে পানি চাইছি, তুমি এখান থেকে এখনো দাঁড়ায় রয়েছো? হ্যাঁ মা, আমি পানি না এসে দেখি তুমি ঘুমায় গেছো, তো এখন তোমার ঘুমটাও ভাঙতে পারি না, আবার কোন সময় তোমার পানি লাগবে এটাও তো আমি জানি না। আল্লাহু আকবার। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির হাতের পানি নিয়ে ওযু বানাইছে। আল্লাহু আকবার। কোন এক বাস্ক পানি নিয়ে মা ওযু বানাইছে রে, জনম দুকুনি মা ওযু বানাইয়া এইবার মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদের তুমি কবুল করে নাও, আমার বাইজিদের এই খেদমত দেখে আমি মা খুশি হইছি গো। আমি মা দোয়া করলাম আত্মা বইরা আমার বাইজিদ বুস্তামিকে কবুল করে নাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাইজিদ
বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে, ভালো করে শুই না নাও এর কথা আবার আল্লাহ কেমনে শুনে। এইবার যেই বোস্তান শহরের ভিতরে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি থাকে, তার একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ভিতরে যায় বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। মাদ্রাসার ভিতরে ঢুকে দেখে ছাত্ররা কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহর জিকির করতেছে। এই নাউজুবিল্লাহর জিকির কি আছে? এটা চলবো? সব ছাত্ররা মুরিদেরা সহ খালি জিকির করতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি দূরে থেকে শুনতে পাই, কারণ কি মাদ্রাসায় এরকম আওয়াজ পাওয়া যায়। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে না রে ভাই, এইবার দৌড়ায় মাদ্রাসার ভিতরে হাজির হয়ে যায়। এইবার মাদ্রাসার দরজার সামনে দাঁড়ায়া শুনতে পায় বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি শুনতে পাইতেছে মাদ্রাসার ভিতরে আওয়াজ হয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এইবার মাদ্রাসার ভিতরে প্রবেশ কইরা কয় কি ব্যাপার তোমরা নাউজুবিল্লাহ বলো, কারণ কি? এক মুরিদে ডাকে দিয়া কয় হুজুর খবর পাইছেন নি এই বোস্তান শহরের ভিতরে পাপ কাজ হইতেছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আমার বোস্তান শহরের ভিতরে কেমন পাপ কাজ হয়? বলে হুজুর জানেননি এই বোস্তান শহরে একটা মহিলা আইছে, সুন্দরী একটা মেয়ে, যে মেয়ের চেহারাটা সুন্দর, ওই মেয়েটা এলাকার ভিতরে একটা কামরা তৈরি করে পালাইছে, একটা ঘর বানাইছে। ওই কামরার ভিতরে মেয়েটা পাপ কাজ করে গো। এই এলাকার যুবকদেরকে নিয়ে সে পাপের কাজে লিপ্ত হয়ে যায়। ওই ঘরের ভিতর জিনার কাজ চলে, যুবকেরা তাকে টাকা দেয়, অর্থের বিনিময়ে ওই মেয়েটা জিনার কাজ করে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ভাই এটা এখানে চলতে দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হইব। আল্লাহু আকবার কোন খবর পাঠাইয়া দেয় এলাকার ভিতরে এইরকম পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার কোন আল্লাহ বলছেন নিশ্চয় মহা পাপের কাজ, জিনার কাজ, এই ধারের কাছে যাওয়া যাবে না, এই পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি খবর পাঠাইয়া দেয় এলাকার যুবকেরা যারা বড় লোকের বেটা তারা আর মানে না রে ভাই। এইবার বাপের টাকা আছে, অর্থ সম্পদ আছে, কিসের ভয়? টাকার বিনিময়ে যায় যায় রাত কাটায়। কেউ ভাই একদিনে দেয় 10 দিরহাম, কেউ দেয় 8 দিরহাম, কেউ ভাই 10 দিরহাম, কেউ দেয় 20 দিরহাম। যার কাছে যে পরিমাণ অঙ্ক দেওয়ার সামর্থ্য আছে এরকম ভাবে দিয়ে দিয়ে শুধু জিনা করে। এলাকার মানুষ অভাবে পইরা যায়। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছাত্ররা কান্দে আর কয় হুজুর এই পাপ কাজ বলি বন্ধ করা যাইব না, এই পাপ কাজ আরো বাইরে গেছে, এলাকার যুবকেরা নষ্ট হয়ে গেছে। এইবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় এটা যদি বন্ধ করতে হয় শুধু নাউজুবিল্লাহ জিকির করলে হইব না, ওইখানে যাইতে হবে। আল্লাহু আকবার কোন এটা কথা হলো না হ্যাক কই নাই, মানে মুরিদেরা ছাত্ররা বলতেছে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে ওইখানে যাইতে হবে, আর ছাত্ররা বলতে হুজুর এটা কোন কথা কইলেন, মনে তাই আপনি যাই পারবেন হুজুর মানুষ শুনে যাওয়া যাবো, কয় না যেতেই হবে। আল্লাহু আকবার বন্ধুরা রে আমার, এই যে এখান থেকে আবার মাসলাটা শুনে নেন। একজন খারাপ থাকতেই পারে, আর একজন ভালো ছেলের সাথে যদি ঘোরে খারাপও এক সময় ভালো হতে পারে, কতক্ষণ ঠিক কিনা? আতরওয়ালার সাথে ঘুরলে আতরের গ্রান পাওয়া যাবে, মদখোরের সাথে ঘুরলে মদের গ্রান পাওয়া যাবে, কতক্ষণ ঠিক কিনা? এইবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যাইব। এই মেয়েটা কত দিরহাম পর্যন্ত নেয়? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটা টুপলা বানাইছে রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই টুপলার ভিতরে 30 দিরহাম নেয়, কোন যুবক যা দেয় নাই। আজকে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাই দিবে। এইবার 30 দিরহাম নিয়ে যখন রওনা দিছে গো, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আগে বাধা দিছে, মানুষ তো খবর পাইছে। এইবার যখন মানুষের চারপাশ দিয়ে ঘেরাও করছে রে বন্ধু, ওই মেয়েটার বাড়িতে সিরিয়াল ধরছে। এইবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়ের বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কোন ওটা কি কে? না না না
জনগণ কইতেছে বোঝে নাই, আপনি আমার দিকে তাকান। হুজুর আসতেছে, কয় ও মানে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আসতেছে, আর যারা সিরিয়াল ধরে রয়েছে যুবক পোলাবান, হুজুর ওটা কে? এই হুজুর এনতে করলে যারা একটু সম্মান দেয় তো ভালো মন্দ আছে না, অবশ্যই আছে। এবার কিছু পোলাবান হুজুর দেয় সম্মান দেয়, তারা আস্তে আস্তে সাইড কাটছে, সাইড কেটে করতেছে না হুজুর আমরা এই কাজ করি ঠিক আছে, কিন্তু হুজুর এই কাজে আসলো খুব কষ্ট লাগলো। আর যারা বিরোধিতা করে তারা করতেছে আজকে পাইছি দিমু আজকে হুজুরে, আজকে হুজুরের খবর আছে। একদল লোক থাকবে কিন্তু ওরা কিন্তু হুজুর করে বিরোধিতা করে, আছে না নাই? হ্যাঁ, কিছু লোক আছে ওরা হুজুরের বিরোধিতা আগেও করছে এখনো করে, করবই। আমি ওয়াজ করতেছি না, আমি ওয়াজ করার পরে একদল লোক থাকবে ওরা কব কি কি ওয়াজ করছে ও জানি, আছে না? বিরোধিতা থাকবেই। তো হুজুর যদি যত ভালো ওয়াজই করুক তার বিরুদ্ধে লোক আছেই, কথা কন ঠিক কিনা? তো যাও, এবার কিছু লোক বিরোধিতা করতেছে, বলতেছে হুজুর যেহেতু এখানে আসছে আজকে হুজুর দেখুন, দেখেই স্যার আজকে এইবার হুজুর দাঁড়াইছে রে ভাই, যে সময়টা মেয়েটার দরজা খোলা হইব তার আগে মুহূর্তে হুজুর যখন গেটের সামনে যায় সব যুবক পোলাপান হুজুর রে দেখা সাইড দিয়ে দিছে। অনেক আসলে এরকম ভালো পোলাপান আছে, যদিও পাপ করে তারপরে হুজুরদেরকে দেখলে একটু সম্মান দেয়। একজন বিড়ি খাইতেই পারে, আমার নিজের চোখে দেখা, আমি দেখেও না দেখার বাম করি, মানে অনেক পোলাপান আছে বিড়ি খাই, কিন্তু হচ্ছে আমাকে দেখা মাত্র বিড়িটা সাইড করে ফেলায়, মানে ও বোঝাচ্ছে হুজুর আমি খাচ্ছি না, মানে ও যে আমাকে একটা সম্মান দিচ্ছে এটাই তো অনেক কিছু। তাই দেখে আমার কাজবো তোমার হাতে কি, হ্যাঁ? তাহলে ওই কথা যদি কই ও পরের দিন আমার সামনেই টানবো, কথা কোন ঠিক কিনা? অথবা আজকে টানতেছে, একটু পরে আল্লাহ তাকে হেদায়েত দিতেও পারে। বন্ধুরা রে আমার এইবারে পোলা পালো যখন সইলা যায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এইবার টোপলা ডালিয়া হাজির হয়ে যায়, দরজার সামনে দাঁড়াইয়া দরজায় টোকা দেয়। এইবার সেই মেয়েটা পাপ কাজ করে, তার একটা দাসী ছিল, এইবার সিকিউরিটি দাসীকে ডাক দিয়ে এই দরজা টোকাই, এখন তো টাইম নেই, কে আছে যা, যে আগে আসছে তাকে সিরিয়াল দিয়ে দাও। এইবার দাসী দরজা খুলে দেখে টুপিওয়ালা হুজুর আইছে। হুজুর আপনি এখানে? বেজাল আছে না নাই? আছে না নাই? খারাপ হতে পারে, তারপরও আগেকার যেমন আগেকার মুরব্বীরা, কিন্তু আগেকার যে মহিলা মুরব্বীরা আছে ওরা এখন, আমি নিজের দেখা, আমি আপনাদের উল্লাবাড়িতেই আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এক মহিলা আমাকে দেখে আমাকে হুজুর ওখানে দাঁড়ান, আমাকে বলতেছে ওখানে দাঁড়ান, কি আমাকে দাঁড়াই বের কইয়া। হ্যাঁ মহিলা আমাকে, আমি যখন দাঁড়াইছি উনি দেখতেছে আমার ছায়াটা কোন দিকে পড়ছে, আমার ছায়াটা ওই মহিলা মুরব্বী পারাইলো না, আমি অবাক হয়ে গেলাম। এরকম মুরব্বী কি মুরব্বী আসেন নাই? আগেকার মুরব্বীরা এই সম্মান দেয় নাই, আর এখনকার মেয়েরা কি তাই? এখনকার মেয়েরা জামু ও মার্কেটেও যদি যাই কয় হুজুর নাকি এটা বাড়ি না, মিশা কথা বলছি, ও বাড়ি দিয়ে আবার উল্টে আবার হুজুরকে দোষ দেয়, হুজুর চোখেও দেখে না, ও যে বাড়ি দিছে হেতার দোষ নাই, হুজুর চোখে দেয় না, খালি যুক্তি না। যাও, এবার মাথায় কাপড় দিয়ে বলতে হুজুর আপনি এখানে? আমিও থাকবো এখানে। আর ভিজিট কত? বলতে যে বেশি দেয় তার সিরিয়াল। দেখো সর্বোচ্চ কত ওঠে? বলে সর্বোচ্চ 20 দিরহাম। কয় যাও আমি আজকের রাত্রের জন্য 30 দিরহাম দেব। কয় দিরহাম? 30 দিরহাম। ই আল্লাহ এত টাকা, হায় হায়। এবার ধরে গেছে, যা বলতেছে আজকে তো একটা পার্টি আসছে, এক হুজুর আইছে 30 দিরহাম নিয়ে আইছে। কি এত? কয় যাও তার সিরিয়াল দাও। এবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির সিরিয়াল। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন ঘরের ভিতর প্রবেশ করতেছে সব পোলাপান তাকায় দেখতেছে, দেখি কি ঘটনা ঘটে আজকে ধর্ম। বন্ধুরা রে আমার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি এই পতিত
মহিলার ঘরের ভিতরে ঢুইকা ডাক দিয়া কয় মা আসো। এবার টাইট ফাইট বুঝতেছেন তো কি পোশাক পরবে। যেই পোশাক পরে আসছে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছে আমি তোমাকে কয় দিরহাম দিছি? বলে সর্বোচ্চ দিরহাম 30। বলে তাহলে এ রাতে তা আমি যা বলবো তাই? বলে হ্যাঁ। বলে তাইলে এই পোশাকে চলবে না। আল্লাহু আকবার কর। বলে তাহলে কি করব? আমি কে তুমি তো বুঝতেই পারতেছো, আমি তো সাধারণ কোনো লোক না, কারণ আমি সর্বোচ্চ হারিয়ে দিছি, তাইলে আমার কথা মতো তোমার কাজ করতে হবে। কয় অবশ্যই করবো। কয় মা রে ও মা আমার কাছে এমনি আসা যাইব না, যাও 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 এই মুহূর্তে মনের মতো করে গোসল করবা। আল্লাহু আকবার কর। এইবার মেয়েটা মনের মতো করে গোসল করছে। এই মেয়েটা একটা পোশাক পরেছে রে ভাই, যেই পোশাকটা পরেছে মেয়েটা পোশাকটা ছিল কালো, কেউ কেউ উল্লেখ করে সাদার উপরে পাতা কালার। এইবার এই পোশাকটা পরা মেয়েটা মাথায় কাপড় দিয়া বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কর। আল্লাহর ওলি ডাক দিয়া কয় মা এমনে আসলে হইব না, যাও 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 আমার গেটের সামনে যাও। ওই গেটের সামনে যায় দেখবারে মা তোমার দাসির কাছে আমি একটা টোপলা রাইখা আসছি, ওই টোপলার মধ্যে একটা জায়নামাজের মুসাল্লা আছে, ওই জায়নামাজের মুসাল্লাটা নিয়ে আসবা। আল্লাহু আকবার কর। এইবার জায়নামাজের মুসাল্লাটা আইনা যা করবি যাইছে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় মা রে এইবার তুমি জায়নামাজের মুসাল্লায় বইসা যাও। এইবার বসাইয়া ডাক দিয়া কয় মা জাননি যদি কোন ব্যক্তি পাপ কাজ করে গো মা এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের ময়দানটা হলো চিরস্থায়ী। ও মা ওই কবরের ভিতর জাহান্নামের ভিতর বেশি থাকবে নারীরা রে মা। আর যেই মহিলারা জিনার কাজ করবে, যেই মহিলারা পাপ কাজ করবে, জিনার কাজে লিপ্ত হইব, ওই মহিলাদের গা দিয়ে এমন একটা দুর্গন্ধ তৈরি হয়ে যাইব, জাহান্নামের ভিতর ওই মহিলা যখন থাকবে ওই মহিলার গায়ের দুর্গন্ধে সব মানুষ পাগল পারা হয়ে যাইব। জাহান্নামীরা পর্যন্ত চিৎকার দিয়ে বলবো আল্লাহ যত দুর্গন্ধ দাও সহ্য করব, কিন্তু এই পাপী মহিলারে তাড়াতাড়ি সরাইয়া দাও, এই দুর্গন্ধ সহ্য করতে পারি না। ও মা এই পাপ কাজ কইরা যদি তুমি মারা যাও, ও মা তোমাকে যদি আল্লাহ জাহান্নামে দিয়া দেয় রে মা, ওই জাহান্নামের চাপ কিন্তু সহ্য করতে পারবা না। এইবার মহিলাটা কান্দে আর কয় হুজুর আমি তো পেটের দায়ে শুরু করেছিলাম। বলে মা গো এই কাজটা তুমি যে পাপ কাজ করলা, তুমি শুধু একা নষ্ট হও নাই, এলাকার যুবকদেরকে তুমি নষ্ট করা পারাইছো। ও মা এই মুহূর্তে যদি তওবা করতে পারো, ও মা শুইনা নাও আমার আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তওবা কইরা যখন নামাজ পড়াইছে রে বন্ধু, 2 রাকাত নামাজ পড়া এই মহিলা ডাক দিয়া কয় হুজুর কথা দিলাম গো হুজুর আর জীবনে কোনোদিন পাপ কাজে লিপ্ত হব না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই মহিলা ঘরের ভিতর থেকে বের হয়, এইবার হিসাব যখন মাথায় দিয়া বের হয়েছে এলাকার যুবকেরা কি রে এত ওয়াজ করি তারপরে বোঝে না, বলতেছে এই দেখ এই মহিলারা হিসাব করে বাড়াইতেছে, কারণ কি হেদায়েত করছে কে? আরো জোরে কোন হেদায়েতের মালিক কে? সবকিছুর মালিক কে? এখন আমরা তো মনে করি জ্ঞানী, একটা হুজুর যদি একটা ওয়াজ করে আর এক হুজুর ওর ওয়াজ হইল নাকি, মানে ও সব একাই জানে, আছে না নাই? একজন একটা কথা বলতেছে আর একজন ও একটা মানুষ হলো নাকি, এক ইমাম নামাজ পড়িতেছে ওর পিছনে নামাজই হয় না, আছে না দ্বন্দ্ব ভাই? এই যে জ্ঞানী মানি
একটা মানুষ কি সব জ্ঞান তার ভিতরে আছে? যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, সব জ্ঞান কি তার ভিতরে আছে? আমরা মনে করি ওটাই মনে সর্বোচ্চ জ্ঞানী। না, অত সহজ না। তোমার তো সাবজেক্ট, তুমি মুফতি মুহাদ্দিস বাদই দিলাম। আচ্ছা, নবীদেরকে আল্লাহ কম মেধা দিছে? মুসা নবীকে আল্লাহ এত মেধা দিছে। মুসা নবীরে প্রশ্ন করছে একজন যে হুজুর, এই সময়ের ভিতর সবচাইতে জ্ঞানী মানিকে? মুসা নবী একটা মুসকে হাসি দিছে, কে তুমি বোঝো না নবীকে? জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা, মুসা নবীর ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছে। মুসা নবী ডাকে দিয়ে কয়, আমার আল্লাহ নবী কারছে কারে তুমি বোঝো না? এই কথাটাই আমার আল্লাহ শুই না বেজার হয়ে যায়। আল্লাহ ডাকে দিয়া কয়ে, জিবরাইল যা 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 মুসা নবীরে বইলা দে, আমার মুসার চাইতে একজনে জ্ঞানী এই জমিনের মধ্যে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয়, হুজুর আপনি কি জানেন? কয় কি? আপনার চাইতে একজন জ্ঞানী এই পৃথিবীতে আছে। জোরে কন সুবহানাল্লাহ। মুসা নবী অবাক হয়ে গেছে, হায় হায় কি কয় রে? কি কইলা? হ্যাঁ আল্লাহ বলছে। আল্লাহ কইছে? কহ। এবার মুসা নবীর শুরু হয়ে গেছে, কি রে আল্লাহ যেহেতু বলছে যে আমার সাথে জ্ঞানী, তাহলে এই জ্ঞানীটা কে আমার দেখতে হবে। আল্লাহ আকবার কর। মুসা নবী কিন্তু জেদ ধরতো আল্লাহর কাছে। মুরব্বীরা এগুলো জানে, মানে আল্লাহকে যেভাবে কথা বলতো অন্য কোনো নবীরা এইভাবে কথা বলে নাই। একদিন মুসা নবী তুর পাহাড়ে যায়, আল্লাহর সাথে কথা বলতেছে, তো কইতেছে আল্লাহ কথা বলতে, মধুর আলাপ চলতেছে। এমন সময় গাছ থেকে একটা টিকটিকি কি পইল, কি না মুসা নবী কইতেছে, ও আজ বুঝে নাই পানির ফোড়া পড়ি। মুসা নবী কইতেছে, মানে মুসা নবী কথা কইতেছে না, আর গাছের ডালে থেকে একটা টিকটিকি পায়খানা করে দিছে। আর মুসা নবী কই পইল কি, উপর দিয়ে চা দেখে টিকটিকি। মুসা নবীর নরম মিজাজ না গরম মিজাজ? হ্যাঁ, গরম মিজাজ। এবার মুসা নবী কয় কি, দেখছো একটা পোশাক পরে আইছি, ভালো পোশাক পরে আইছি, কি করে দিল আল্লাহ? এ টিকটিকি তুমি কেন বানাইছাও? হ্যাঁ, এ টিকটিকি কেন বানাইলা? আল্লাহ কয়, মুসা তুমি এখন প্রশ্ন করতেছো যে আমি আল্লাহ টিকটিকি কেন বানাইছি, আর এই একই প্রশ্ন এই টিকটিকি আমার আজ থেকে 30 বছর আগে করছে। কি করছে? তুমি আজকে প্রশ্ন করছো আমি কেন টিকটিকি বানাইছি, আর টিকটিকি আজ থেকে 30 বছর আগে আমাকে প্রশ্ন করছে, আল্লাহ তুমি মুসারে কেন বানাইছো? সুবহানাল্লাহ, একসাথে বলুন সুবহানাল্লাহ। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিনে রে আর ভরসা নাই। দয়াল নবীজি বিনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিনে রে আর ভরসা নাই। দয়াল নবীজি বিনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার মুসা নবী কয়, জিবরাইল ও জিবরাইল, আমার চাইতে যে জ্ঞানী আছে তার সাথে আমি একটু দেখা করব। আল্লাহু আকবার কোন কয়, এটা আল্লাহর কাছে শুনতে হইব। এইবার মুসা নবী আর দেরি করে না, তোর পারে যায়, কয় আল্লাহ আমার চাইতে যদি তুমি যার জ্ঞানী মানি বানাই যাও, তার কাছ থেকে আমি জানতে চাই, একটু ইলম নিতে চাই। আল্লাহু আকবার কোন। তাহলে নবীর চাইতে
এলেম বেশি কার হের কাছে যাইতেছে, কথা কি বুঝতেছেন? তাহলে এলেম নিয়ে কি বাহাদুরি করা যাবে? এলেম কিন্তু শয়তানেরও কম ছিল না। এইবার মুসা নবী যাইব, আল্লাহ ডাক দিয়া কয় মুসা তুমি কি তার সাথে দেখা করবানি? কয় হ আল্লাহ, যদি তার সাথে দেখা করতে পারতাম খুব খুশি হইতাম, দেও একটু দেখা করাই লাগবো। আল্লাহ করতেছে ঠিক আছে, যদি দেখা করতে চাও তাহলে কিছু নিয়ম মানতে হবে। কি নিয়মের উপর যেতে হবে। বলে কি নিয়ম? বলে তার সাথে এমনি এমনি দেখা করা যাবে না, তুমি একটা মাছ বাঁচবা। কোরআনুল কারিমের ভিতরে আসছে, আল্লাহ আকবার কোন, কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ উল্লেখ করছে। আল্লাহ বলতেছে তুমি মাছ ভাইজা, এই ভাজা মাছ সুন্দর করে একটা টোপলার ভিতরে নিয়ে রওনা দিবা। এই ভাজা মাছটা নদীর ভিতর যেখানে তাজা হয়া, তেলে ভাজা মাছ তাজা হয়া নদীর ভিতর চলে যাবে, সেইখানে তার সাথে সাক্ষাৎ করা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী যাইব, সফর সঙ্গী কারে নিব? তাফসীরের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী সফর সঙ্গী এইবার তালাশি করে, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উইসা বিন নুন। আল্লাহু আকবার কোন। এইবার উইসা বিন নুনকে সাথে নিয়ে রওনা দিছে রে ভাই। মুসা নবী হাইটা যায়, উইসা বিন নুনকে ডাকে দিয়ে কয় আর দেরি করা যাইব না, এই ভাজা মাছটার রুটিটা তোমার কাছে রাইখা দাও, রাস্তার মধ্যে যদি ক্ষুধা লাগা যায় এই রুটি আমরা খাবো, ভাজা মাছটা রাইখা দিবা। যদি তার সাক্ষাৎ পাই তাইলে পাইলাম, আর যদি না পাই তাইলে আমরা এই মাছটা খাবো। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী রওনা দেয় রে, নদীর কিনার দিয়ে হাইটা যায়। নবীর চাইতে কে জ্ঞানী, তার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন। মুসা নবী যাইতে 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 ক্লান্ত হয়ে যায়। নদীর কিনারে আগে দেখায় বইসা মুসা নবী কয় আর দেরি করিস না রে, এই মুহূর্তে খাওয়ানোর কি আছে, আমারে দাও, রুটিটা নিয়ে খাই রে ভাই। রুটিটা যখন ফুরাইয়া যায়, এইবার মুসা নবী ডাকে দিয়ে কয় আমার ঘুম ঘুম বাবা এসে গেছে, তুমি একটু জাগ না থাকবে, আমি ঘুমাইয়া যাই। মুসা নবী যখন ঘুমাইয়া গেছে রে, আমার পূর্ব দেলওয়াবাসীরা, এইবার মাছটা তাজা হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আরে তেলে ভাজা মাছ কাটটা পরিষ্কার কইরা তেলে ভাজা মাছ নিয়ে আসছে। সেই মাছ যখন তাজা হয়ে গেছে রে ভাই, তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয়, এই মাছটা যখন তাজা হয়ে নদীর ভিতর চইলা যায়, এই মাছটা যখন যায় ওইখান দিয়ে একবারে রাস্তাটা ক্লিয়ার করে দিয়া যায়। আল্লাহু আকবার কোন। এইবার মাছ যখন তাজা হয়ে নদীর ভিতর চইলা যায় রে, এইটা নবীকে বলবে মনে ছিল না। নবী যখন ঘুম থেকে উঠছে আবার হাঁটা শুরু করে দিছে, যাইতে যাইতে অনেক দূরে চইলা যায়। এইবার ডাক দিয়া কয় আর তো খাওয়ানোর কিছু কি আছে? কয় না। কয় তাহলে তো কাজ হইল না, তাহলে মাছটা দে, যে ক্ষুধা লাগছে এখন কি দে, ভাজা মাছটা ভাই কর। এবার টোপলা হাত দে, তখন মনে পড়ছে ইহ মাছ না অমুক জায়গায় তাজা হয়ে চলে গেছে। কয় হুজুর আমার তো মনে ছিল না, আপনি যেখানে ঘুমাইছিলেন ওইখানে মাছটা তাজা হয়ে নদীর ভিতর চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক কি কস, এটা আগে কবি না, চল তাড়াতাড়ি। আবার সেইখানে আইসা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এইবারে সেইখান দিয়া মাছটা চইলা গেছে রে, ওই জায়গা দিয়া মুসা নবী রওনা দিছে। যাইতে 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 রে ভাই, নদীর তলদেশে এমন একটা রাস্তা দিয়ে চইলা যায়, ওইখানে দেখে একজন হুজুর বইসা রইছে। আল্লাহু আকবার কোন। যার নামটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন, খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। এইবারে খিজির আলাইহিস সালাম রে দেখা মুসা নবী ডাক দিয়া কয় আমি আপনার সাথে কথা বলতে চাই। কে তুমি? না এদিক তাকাও। খিজির আলাইহিস সালাম বলতেছে তুমি কে? তে বলতে আমি হলাম মুসা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ও হ্যাঁ হ্যাঁ,
আপনি সেই মুসানবী? কাহা আপনি তো মুসানবী, তো এখানে কি জন্য? বলে আমি আপনার কাছে কিছু এলেম নিতে চাই। আল্লাহু আকবার কোন। আমার কাছে আপনি এলেম নিবেন? কি দিয়ে কি কোন? বলে হ্যাঁ আমার এলেমের প্রয়োজন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী ডাক দিয়ে কয় আমি এলেম নিতে যাই, আল্লাহর হুকুমে আইছি। খিজর আলাইহিস সালাম এইবার ডাক দিয়ে কয় আমার কাছে তোমার এলেম নেওয়ার মতো অপশন নাই। বলে না আমি নিতে পারবো। বলে আমার কাছে যদি এলেম নিতে হয় কোনো কথা বলা যাবে না। আল্লাহু আকবার কোন। আরে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর ভালো করে শুইনা রে ভাই। এইবার মুসা নবী কয় আমি কথা বলবো না, কথা দিলাম আমাকে এলেম দিতে হইব। এইবার খিজির আলাইহিস সালাম লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। এইবার ডাক দিয়া কয় আমার সাথে যদি চলতে হয় কথা বলা যাবে না, এলেম যদি নিতে হয় কথা বলা যাবে না। এইবার মুসা নবীকে সাথে নিয়া খিজির আলাইহিস সালাম রওনা দেয় রে ভাই। এই খিজির অর্থ কি জানেননি? খিজির অর্থ হলো সবুজ। খিজির আলাইহিস সালাম যখন রওনা দেয় এইবার যাইতে যাইতে দেখে একটা বিশাল বড় একটা খাল। এই খালের ভিতর অনেক পানি, নদী। এই নদীর ভিতরে এইবার পার হইতে হইব। এইবার খিজির আলাইহিস সালাম ডাক মারছে একটা মাঝি। এইবার মাঝিটা চলে আসছে। মাঝিটাকে ডাক দিয়া কয় আমাদেরকে একটু ওই পার পার করে দিবা। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী যখন পার হয় রে ভাই, খিজির আলাইহিস সালাম একই সাথে পার হয়। এইবার যাওয়ার পরে এইবার ওই পারে যখন নামবে এমন সময় নৌকার উপর থেকে দাঁড়াইয়া এইবার ডাক দিয়া কয় আল্লাহ আমার একটা রডের প্রয়োজন, লোহার প্রয়োজন। এমন একটা লোহা লইয়া নতুন নৌকাটার উপরে বাড়ি দিয়া রে ভাই এই নৌকাটা ছিদ্র কইরা দেয়, এই নৌকাটার তলাটা ছিদ্র কইরা দেয়, ফাটাইয়া দেয়। এইবার নৌকার ভিতরে পানি ঢুইকা নৌকাটা ডুইবা যায়। মুসা নবী ডাক দিয়ে কি করলেন? মাঝি ভালোভাবে বিপদ থেকে উদ্ধার করছে, আপনি পার করলেন আর আপনি নৌকাটা ভাঙিয়া লাইলেন। খিজির আলাইহিস সালাম কয় আমি তো আপনাকে বলছিলাম কোনো কথা বলা যাবে না। মুসা নবী ও সরি, মানে মুসা নবীর যে কথা বলার অভ্যেস সে তো আল্লাহর হাতে উপায়। কথা কোন ঠিক কিনা? সরি আচ্ছা আর বলবো না, চলো। এইবার রাস্তা দিয়ে আইটা যায়, ছোট ছোট বালক খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার কোন। তাফসীরের ভিতর উল্লেখ করা হয় এইবার খিজির আলাইহিস সালাম তাকায়া দেখে ওই ছোট বালকের মধ্যে একটা সুন্দর একটা বাচ্চা দেখা যায়, যে এই বাচ্চাটা সুন্দর, চেহারাটা ভালো। এইবার খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে ডাক দিছে, এই এদিকে আসো তো। এইবার বাচ্চাটা যখন সামনে আইসা যায় খিজির আলাইহিস সালাম বাচ্চাটাকে দইরা একটা আছাড় দিয়ে মাইরা ফেলাইছে। মুসা নবী কই কি রে, এর কাছে আমার জ্ঞান নেওয়া লাগবো, এ তো দেখছি ভালো ব্যবসা। আপনি এটা কি করলেন? বাচ্চাটাকে ধরে মারিয়ে লাইলেন। আমি তো বলছিলাম কথা বলা যাবে। মুসা নবী চিন্তা করতেছে কি রে আল্লাহ কার কাছে পাঠাইলো? বেজাল আছে না নাই? না কষ্ট পেতেছেন? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী ডাক দিয়া কয় আমার জানতে বড় ইচ্ছা হয় আপনি কেন এরকম কাজ করলেন? খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয় আমি যেই কাজ করছি তোমার কোনো কথা বলা যাবে না। আল্লাহু আকবার কোন। মুসা নবী আর কথা বলতে পারে না। রাস্তা দিয়ে মরুভূমি রাস্তা দিয়ে আইটা যায়, এই রোদের ভিতর হাঁটতে হাঁটতে এবার মুসা নবী ডাক দেয়া কয় ক্ষুধা লাগিয়া গেছে, আর তো সহ্য করতে পারি না। খিজির আলাইহিস সালাম বলে চলো যাই, এইবার আমরা এই বাড়ির ভিতর যা খাওন চাবো। আল্লাহু আকবার কোন। চলো এইবার বাড়ির ভিতর যায় খাওয়ানোর জন্য। আপনারা আবার চিন্তা করতে পারেন যে হুজুর আসলে কি এগুলো ঘটনা আছে? আপনারা যদি এই ঘটনা যদি জানতে চান
পবিত্র কোরআনুল কারিমের ভিতর সূরা কাহফের 60 থেকে 82 নম্বর আয়াত, সূরা কাহফের 60 থেকে 82 নম্বর আয়াত, এই তাফসির করে পড়লে আপনারা আমার এই ওয়াজটা পাবেন যে বাচ্চাটাকে কিভাবে মারলো আর নৌকাটা কেন ভেঙে দিছে। কি কথা বুঝতেছেন কি? সূরা কাহফের 60 থেকে 82 নম্বর আয়াত আপনারা পড়লে আমার ওয়াজটা ক্লিয়ার হয়ে পাবেন। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবারে খিজির আলাইহিস সালাম যাইতে যাইতে এমন একটা এলাকার ভিতরে প্রবেশ করেছে গো, প্রথম যে বাড়িটা পায় ওই বাড়ির ভিতরে যাইয়া কয় খাও না জানি, একটু খাবার দাও, খাবার চাই। আল্লাহু আকবার কোন। আরে বাড়ির লোকজন ডাক দিয়া কয় বাড়িতে খাওন আছে গো, কিন্তু তোমাদেরকে তো খাওন দেব না, দুইজন আইসো তোমাদেরকে খাওন দেবে, এটা সম্ভব না, এমন বের হও। দূর দূর করে বের করে দেয়, আর একজন লাঠি নিয়ে বের হয়, তাড়াতাড়ি বেরো, খাওন দেয় না। এইবার খিজির আলাইহিস সালাম যখন ওই বাড়ির থেকে বের হইব, রাস্তার সামনে তাকা দেখো ওই বাড়ির একটা পাঁচির ভাঙ্গা যাইতেছে, একটা ঘর ভাঙ্গা যাইতেছে, পাঁচিরটা যখন দইসা যাবে, এইবার এমন সময় খিজির আলাইহিস সালাম কয় আর আগানো যাবে না, খাইতে দেয় নাই তাতে সমস্যা নাই, কিন্তু এই বাড়ির এই পাঁচিরটা মেরামত করতে হবে। আল্লাহু আকবার কল। এবার মাটি কাটতে কাটতে না দুইজনে মিলা পাঁচিরটা মেরামত করতেছে। আল্লাহু আকবার কল। মুসা নবী কয় কি রে, আরে বিচারি তো খালি উল্টা পাল্টা, হ্যাঁ, যে উপকার করছে নৌকায় পার করে দিলে আর নৌকাটা ফাটায় দিয়া, আরে এক কাছে ভাত চাইলো, একটু খাওয়ান চাইলো, খাওয়ান দেয় নাই, দূর দূর করে বের করে দিছে, অথচ এই বাড়ির কাজ করতেছে। আমরা বলে কি করতাম? হ্যাঁ, আমার বাড়ির ভিতর যদি ভিক্ষুক আসে, এই ভিক্ষুক যদি কিছু চায়, আমরা যদি ব্যস্ত থাকি, যদি কই বাবা একটু ব্যস্ত আছি, হে ভিক্ষুক কি ভালোভাবে বেড়ায়? ও এমনও ভিক্ষুক আছে গাইল বাড়িতে বাড়িতে যায়, আছে না? আসে, কিন্তু আবার কিছু ভিক্ষুক আছে কয় না তোর দেওয়াই লাগবো, না নিয়ে যাবো না, আছে কিন্তু ভেজাইলা। তে খিজির আলাইহিস সালাম চিন্তা করছে কি রে, খাবার চাইলো অথচ দূর দূর করে বের করে দিল। মুসা নবী চিন্তা করতেছে যে খাবার চাইলাম, দূর দূর করে বের করে দিল, আর হে বাড়ির কাজ করাইতেছে, তাহলে ঘটনা আছে নাই? এবার কাজ কাম করা শেষ, মুসা নবী কয় কি, কয়টা কথা কইবার চাই। কয় কি? কই যে বাড়িতে আপনি একটু খাবার চাইলেন অথচ খাবার দিল না, অথচ সেই বাড়ির পাঁচির আপনি মেরামত করলেন। আমি কইছি রে যে আপনি কথা বলা যাবে না, এ তো খুব বেজালে রে। খিজির আলাইহিস সালাম যখন ধমক দিয়েছে, মুসা নবী কয় আমার কিসের ধমক দাও, একবার দুইবার সহ্য করা যায়, প্রতিবার কি এরকম সহ্য করবো নাকি? হ্যাঁ, তুমি এখন নৌকাটা ফাড়াইলা, আবার একটা বাচ্চা বলে ধরে মারলা, আবার হেনে এসে তুমি কি উল্টা পাল্টা কাজ শুরু করে দিছাও। আচ্ছা, তোমার জ্ঞান নেওয়া লাগবে না, এই যে তিনটা ঘটনা ঘটছে এইটা আগে কও। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, সূরা কাহফের ভিতর উল্লেখ করা হয়, এইবার মুসা নবী ডাক দিয়া কয় আমি জানতে চাই তোমার সামনে আর এক কদম যাবো না, যাও এই পিছনে যে ঘটনা করছে এটা কয়ে থেকে যাও, তোমার হাতে আমার আর যাওয়া লাগবে না। কি জানতে চাও কও, আজকে তোমার প্রশ্নের উত্তর দিমু। আল্লাহু আকবার কোন। যখন কইছে প্রশ্নের উত্তর দিমু, মুসা নবী একটা হাসি দিছে, যাই কাম হয়ে গেছে। মুসা নবী একটা মুচকে হাসি দিয়া কয় আমি জানতে চাই ওই যে আমরা যে নদীটা পার হইলাম, যেই নদীটা পার হইলাম, মাঝি এত কষ্ট করে পার করে দিছে ভালোবাসা, অথচ মাঝির নতুন নৌকাটা আপনি ফাটাইয়া দিলেন, কারণ আছে না নাই? খিজির আলাইহিস সালাম কয় নবী গো, আমি কেন পাঠাইছি জানেননি? কয় কেন? কয় কারণ হইল আমরা যেই নৌকাটায় পার হইলাম, এই মাঝিটা ছিল গরিব, এই গরিব মানুষটার উপকার করার দরকার, এই জন্য আমি তার উপকার করলাম। নৌকা ফাড়া দিয়ে বলে উপকার করছে, এটা উপকার হয়েছে আপনার? আরে কথাকে শোনো, আমি উপকার করছি বলে কেমনে? বলতেছে এই নৌকাটা নেয়া মাঝি ওখানেই থাকবে, কিন্তু আর একটা
কাফেলা আসতেছে, ডাকাতের কাফেলা। যেই ডাকাতের কাফেলারা ওরা এই মাঝিকে মাইরে নৌকাটা নিয়ে যাবে। কথা কি বুঝতেছেন? এই জন্য আমি নৌকাটা ফাটাই দিছি, ওরা ভাঙ্গা নৌকা নেবেও না, আর এই মাঝিকেও মারবে না। আল্লাহু আকবার। এইবার